আজকে মুসলমানদের নারী তো দিতে বলছিল মুখ খুলছে না নাকি? একবার জোরে সোরে না লিল্লাহি তাকবীর। ইসলামেরই সদানিয়ে আসে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ করোনা মুসলমান। এই মাসেতে 30 রোজা মাফ হবে তোর গুনাহ বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ করবেন তোমায় জীবন দান। ভোরের আগে নিয়ত বান্ধ করোনা মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদর নামটি যার হাজার মাসের সেরা সেরা খোঁজাই পাপির দক্ষমার। এই রাতের প্রিয় নাজা আল্লাহর প্রিয় নাজরানা। এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ করোনা মুসলমান। বেহেশতেরি 8 দরজা রায়হান নামে একটি দ্বার। সে দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাবির খুশবু সমান। তাই তো তাদের মেহেরবান, তাই তো তাদের এত সম্মান করবেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ করোনা মুসলমান। লিল্লাহি তাকবীর। আমি যে গানটা পরিবেশন করেছি কেউ কেউ বুঝতে পেরেছেন? হাত উত্তর বলেন তো। বুঝেছেন? বুঝেছেন কি? সামনে আমাদের 2 তারিখে রমজান কালাম। জি 2 তারিখ না 1 তারিখ? 2 তারিখ। আর আজকে হচ্ছে 23 তারিখ, ফেব্রুয়ারির 23। মার্চের 2 তারিখে রমজান। কয়দিন বাকি আছে? 7 দিন সম্ভবত ধরে। তারপরে আমাদের রমজান। রমজান কারা করবে? আমি আপনি? জি। যা হোক, আগে নিয়েছি কথাগুলোকে। আজকের চলমান সভা যোগ্যতম বয়োজ্যেষ্ঠ সভাপতি মহাশয়
স্টেজে বসে থাকা অত্র এলাকা ইমানদার মুমিন ভাই সকল, সামনে আমার বসে থাকা অত্র এলাকা মুসলিম দরদি যারা মাদ্রাসাকে ভালোবাসা, আর আমার সামনে বসে থাকা অত্র এলাকার মা ও বোনেরা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 23 ফেব্রুয়ারিকে ধার্য করে একটি ইসলামিক জালসার মাহফিলে আমাদেরকে আসা এবং বসার তৌফিক এনায়েত দান করেছেন, সে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, মেহেরবে কিবরিয়া, নবী মাক্কি, নবী মাদানী, আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাচ্চা একটু সময় দিন, যে বিষয়ের ব্যাপারে কথা বলবো শুধু আপনারা আধা ঘন্টা ধৈর্য ধরবেন, তো বিষয়টা আপনি বুঝতে পারবেন যে বিষয়টি কি বলেছি। আজকের বিষয়টির নাম দিয়েছি আল্লাহর ভয়। কি বললাম? যে মানুষটির ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটির জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে? জি পারবে। যে লোকটির ভিতরে, যে মার ভিতরে, যে বোনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই মেয়েটি জীবনে কোনোদিন, ওই পুরুষটি জীবনে কোনোদিন আল্লাহর রোজা ছাড়তে পারে? পারে না। তো আল্লাহর ভয় কি কাজে লাগে? মানুষের ব্রেক, মানুষকে কন্ট্রোল করে। যে মানুষ আল্লাহর ভয় যদি লোকটির ভিতরে ঢুকে যায়, তাহলে ওই লোকটি জীবনে কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না। ভয় কি কাজে লাগে? ভয় মানুষকে অন্যায় থেকে রুখে দেয়, ভয় মানুষকে বাধা প্রদান করে, এটা ন্যায়, এটা অন্যায়। তো একটুকু হাদিস আপনাদের সম্মুখে পড়েছি, সেই হাদিসটা আপনাদেরকে নিয়ে যাব। তার আগে ছোট্ট করে একটা উদাহরণ দেব। উদাহরণটা কি? দুইটা ছেলে ধরলেন, এ পাড়ার দুইটা ছেলে, তারা জাদু শিখবে, জাদু। তো এখানে একজন ওস্তাদকে জিজ্ঞাসা করলো যে আমার দুই ছেলেকে আমি জাদু শিখাবো, তো কোথায় গেলে ভালো হবে? তো আপনাদেরকে একটা ঠিকানা দিল যে কুশিমন্ডিতে ওখানে একটা মাদ্রাসার বড় ওস্তাদ আছে, ওখানে যান, তাহলে আপনাদের ছেলেদেরকে জাদু শিখাবে। ওস্তাদের কাছে গেল, ওখানে গিয়ে হাজির হলো। ওস্তাদকে বললেন, ওস্তাদ আমার দুটি ছেলেকে আমি জাদু শিখাতে চাইছি, তো আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাইছি, তো আপনি যদি এদেরকে জাদু শিক্ষা প্রশিক্ষণ দেন তাহলে খুব ভালো হয়। বলছে এদেরকে জাদু শিখাবে? বলছে জি। তো বলছে যিনি ওস্তাদ, উনি জিজ্ঞাসা করে বলছেন যে আপনার ছেলেদেরকে জাদু শিখাবে, তার আগে কিছু ইন্টারভিউ দিতে হবে। বলছে ইন্টারভিউ কি? তারা প্রস্তুত আছে, নেন। ইন্টারভিউ হচ্ছে ছেলেদের, দুটি ছেলের হাতে দুইটা আপেল দিবে, দুইটা আপেল। আপেল বুঝেন? আপেল আর একটা ছুরি। তো ওস্তাদ বললো যে এমন জায়গাতে গিয়ে কাটবি যে পৃথিবীর কোনো মানুষ যেন না দেখে। এবার দুই ছেলে চললো। এবার দুই ছেলের ভিতরে দুই ছেলে একই কাজ শুরু করেছে। বাড়িতে গিয়ে দরজা বন্ধ করেছে, দরজাতে বন্ধ করে আপনার কি বলে যে দরজার খিল লাগিয়েছে, দরজার খাটের নিচে ঢুকেছে, ঢুকে নেওয়ার পরে হাঁড়ি নিয়েছে, হাঁড়ি নেওয়ার পরে ওখানে আপেল আর ছুরি, ওই হাঁড়ির ভিতরে পানির ভিতরে হাত ধরে আপেলকে দুই খণ্ডিত করে নিয়েছে। আর একটা ছেলে একই নিয়মে ঘরে ঢুকেছে, ঘরে ঢুকানোর পরে আপেল গায়ে যখন ছুরি চালাতে যাবে, তখন আমার মনে মনে একটা ইরাদা হচ্ছে যে ওস্তাদ বলেছে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একজন দেখছে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। উনি কেটে নিয়ে আসতে পারলেন না। তো দুইটা ছেলে সকালবেলা এসে ওস্তাদের কাছে হাজির হয়ে গেলেন। ওস্তাদ যে কেটেছে ওকে জিজ্ঞাসা করলো, হাগো তুমি কাটলে কি করে? বলছে ওস্তাদ আপনি বলেছিলেন যে পৃথিবীর কেউ না দেখে, তো আমি এমন জায়গায় গিয়ে কেটেছি, ঘরের দরজাকে বন্ধ করেছি, পর্দা কিনেছি, হুড়কা লাগিয়েছি, খাটের নিচে ঢুকেছি, ওখানে আপেল আচুরি, তারপর আমি কেটে নিয়েছি। ওস্তাদ বলে কেউ দেখেনি? বলছে জি না, কেউ দেখেনি পৃথিবী। যিনি কাটতে পারেননি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করছে, হাগো তুমি কেন কাটলে না? ওস্তাদ একই নিয়মে, একই ঠিক সময়ের ভিতরে আমি একই কাজ করতে গেছি, কিন্তু আমার দিল বলছে যে আমাকে পৃথিবীর কেউ না দেখলে একজন দেখছে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। ওই জন্য আমি কাটতে পারিনি। ছেলেটি যে কেটে নিয়ে আসলো তিনি কি হলো? সাকসেস হলো না। যে না কেটে নিয়ে আসলো উনি সাকসেস হলো, পরীক্ষায় পাস করলো। তা আমাদের মাঝে মাঝে পরীক্ষা আসবে, সেই পরীক্ষাগুলো যদি আমরা পড়ে যাই, তো আপনাকে ভেবে নিতে হবে যে
আপনি জাহান্নামের মুখে একদম চলে যাচ্ছেন, আপনাদের সেই রাস্তা থেকে ফিরে আসতে হবে। সেই রাস্তা থেকে ফিরে আসার নামই হচ্ছে আল্লাহ ভয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআয বিন জাবালকে 10টা ওসিয়ত করেছিলেন। তার ভিতরে 1 নম্বরে শেষ 10 নম্বরের ওসিয়তটা কি বলছেন? আল্লাহ নবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم واعكفهم في الله। এই সাহাবীটির ডিগ্রি কত বড় নিন, এই সাহাবীটি কত বড় মূল্যবান। জান্নাতের বুকে যখন আলেমকে দাঁড়ানো হবে, কিয়ামতের মাঠে আলেমদের দল একজন হবে, হাফেজের দল একদল হয়ে যাবে, কোরআনের মুফাসসিরগণ একদল হয়ে যাবে। কিয়ামতের মাঠে যতগুলো আলেম এক জায়গায় দাঁড়ানো হবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের মাঠে সমস্ত আলেমদের সর্দার ওই মুআয বিন জাবালকে বানানো হবে। সেই লোকটি হাদিস বর্ণনা করছে কি, বিশ্বনবী বলেছেন ওয়াকিফুহুম ফিল্লাহি, যে আল্লাহর ভয়ে দুনিয়া করবে, তো ওই লোকটি কোথায় যাবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটির ভিতরে আল্লাহ 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 করনেওয়ালা ভয় থাকবে, ওই লোকটি আল্লাহর জান্নাতে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কখনো কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দুচোখের অশ্রুতে নবী যেন রয়, ছলনার হাতছানি যতই ডাকুক পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। বাপজান আমার একটু হাত উত্তোলন করবেন, আল্লাহর ভয় কার কার আছে দেখি। এখানে যতগুলো মসজিদে যতগুলো পুরুষ দাঁড়িয়ে আছে বলেন যে মওলানা আমি আল্লাহকে ভয় করি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা সবাই আল্লাহকে ভয় করি। এবার বলেন তো, একটা দিন হবে, সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, হবে জি? এবার কেউ যদি বলে যে মওলানা কিয়ামত যদি কোনোদিন হয়, বলে কি বলি না আমরা? মুসলমান বলছি কি বলছি না যে কিয়ামত যদি কোনোদিন হয়? আপনি শুনলেন যে লোকটির ভিতরে যদি পরিমাণ যদি শব্দ আছে, যদি শব্দটা চলে আসে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি যদি কিয়ামত হয়, যদি এই কথাটা লোকটির ভিতরে চলে আসে, তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটির ভিতরে যারা পরিমাণ ঈমান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। এবারে একটা ইতিহাস দেব আপনাকে। ইতিহাস কি? হযরত ওমরের একটা ইতিহাস নেই। বাতি বুঝেন? বাতি চেরাগ বুঝেন? চেরাগ বুঝেন? এরকম একটা চেরাগ আছে, চেরাগ, এরকম একটা চেরাগ পুরাতন কাপড় দিয়ে কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালানো হয়, ওটাকে আমরা চেরাগ বলি। আপনারা কি বলেন? বাংলা সোসাইটির ভিতরে জানি না চেরাগ কি বলেন? চেরাগ। তো হযরতে উমরের কাছে দেখেন, হযরত উমর বিশিষ্ট একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন খলিফা, দ্বিতীয় খলিফা হযরতে
উমার, হযরত আবু বকর গেলেন, তারপর হযরত উমার আসলেন পৃথিবীতে। তো উমারের যখন রাজত্বকাল চলছে, এখন যেরকম মোদী সরকার আমাদের রাজত্বকাল চালাচ্ছে, এখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজত্বকাল চালাচ্ছে, তো ঠিক হযরতে উমার রাজত্ব চালাচ্ছে। আর রাজত্ব চালাতে গিয়ে জনসাধারণই হিসাব করছে, এই লোকটি এত টাকা গেল, ওখানে গেল, এই হিসাব করছে কি দিয়ে? চেয়ার দিয়ে। এরকম ইলেকট্রিকের কোনো ব্যবস্থা ছিল না, পার্টির কোনো ব্যবস্থা ছিল না। তো উনি কি করছেন? কলম দিয়ে এইভাবে তিনি লিখছেন, জনগণের হিসাব করছেন। বন্ধু আমার শোনালেন, এবার হযরতে উমার জনসাধারণের তেল পুড়িয়ে, হযরতে উমার জনসাধারণের কাজ করছে। কাজ করা অবস্থায় একজন শ্রোতা এসে বলছে, একজন বন্ধু এসে বলছে, ও হযরতে উমার, আমি আপনার দরবারে এসেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমারের কাছে যখন এসেছে, উমারকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ উমার, আপনার দরবারে আমি এসেছি, আমার জীবনে কোনো একটা কাজ নিয়ে এসেছি। উমার প্রশ্ন করলেন, ভাইয়া রে, তোমার জীবনের কোন ব্যক্তিগত কাজ নিয়ে এসেছো না তোমার কোন জনসাধারণের কাজের জন্য এসেছো? লোকটি আমার সঙ্গে সঙ্গে বলে ফেলল, ভাইয়া রে, ও উমার, হযরত প্রেসিডেন্ট উমার, শোনেন, আমার জীবনে আমি একটা ব্যক্তিগত কাজ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। এবার উমার বললেন, যখন উমারের কাছে যেন কুপি জ্বলছে, বাতি জ্বলছে, হযরত উমার ওই লোকটি যখন বলে ফেললো যে আমি ব্যক্তিগত কাজ নিয়ে এসেছি, হযরত উমারের কাছে কুপি জ্বলছে, ফুঁকিয়ে নিভিয়ে দিয়েছে। লোকটি অবাক হয়ে গেলেন। আপনার বাড়িতে যদি মেহমান আসে, লাইটের কোনো ব্যবস্থা নেই, আপনি ব্যবস্থা করবেন কি করবেন না? নিশ্চয় করবেন, লাইটের ব্যবস্থা করবেন, আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, আরো কিছু করবেন। বন্ধুরে আমার, এবার যখন লোকটি বলেছেন আমার ব্যক্তিগত কাজ নিয়ে এসেছি, তখন উমার বাতিটাকে নিভিয়ে দিলেন। যখন নিভিয়ে দিলেন, এবার লোকটি প্রশ্ন করছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমার, আপনার কাছে বাতি জ্বলছিল, আপনি বাতিটাকে কেন নিভিয়ে দিলেন? হযরত উমার বলছেন, ভাইয়া রে, আমি প্রশ্ন করেছি তুমি ব্যক্তিগত কাজ নিয়ে এসেছো না জনসাধারণের কোনো কাজ নিয়ে এসেছো? তুমি বলেছো জনসাধারণের কাজ নয়, আমি ব্যক্তিগত কাজ নিয়ে এসেছি। অতএব আমি উমার জনসাধারণের কেরোসিন তেল দিয়ে আমি জনসাধারণের হিসাব করছিলাম। আর তুমি যখন বলেছো ব্যক্তিগত কাজে এসেছি, আমি উমার কুপিটাকে নিভিয়ে দিলাম, চেয়ারটাকে নিভিয়ে দিলাম। কেন নিভিয়ে দিলাম? কেন নিভিয়ে দিলাম? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জিজ্ঞাসা করবে, উমার রে, জনসাধারণের তেল পুড়িয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে নিজের আপোষ করেছিলে, আজকে ওই কেরোসিন তেলের হিসাব দাও, তারপর আল্লাহর জান্নাতে যাবে। কথাটা বুঝতে পারলাম? উমার বলছেন, ভাই, আমার ভিতরে এমন আল্লাহর ভয় এসে গেল। আল্লাহ তাআলা কথা বলছেন, ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কথা বলছেন, ওয়ালিমান খাফা, যে লোকটির ভিতরে আল্লাহ ভয় থেকে গেল, যে লোকটির ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে, এই ভয় তার ভিতরে থেকে গেল। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যার লোকটির ভিতরে অন্যায় থেকে নিজের জীবনকে চুকে দাঁড়াবে। এখানে জেনা চলছে, এখানে লাডু চলছে, এখানে তাপ চলছে, এখানে দিনের দিবালোকে জেনা আড্ডাখানা চলছে। আপনি মনে কখনো ওই জায়গাতে গিয়ে দাঁড়াতে পারেন না। আপনি মনে, আপনি মুসলমান, কখনো ওই দাঁড়াতে গিয়ে আপনি দাঁড়াতে পারেন না। ওয়ালিমান খাফা, যে লোকটি নিজের খফ, যে লোকটি নিজের বিবেচনা থেকে রুখে দাঁড়াবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন
কি করলো? আপনার দিলে আল্লাহর ভয় হলো কোথায়? আল্লাহর সামনে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, নিজে অন্যায়কে জীবনটাকে চুকে নিলেন। আল্লাহ বলছেন ওই লোকটির ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। তো আপনি জান্নাত কয়টা পাবেন? আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলছেন ওই লোকগুলো যখন আল্লাহর ভয়ে দুনিয়া করবে তো ওই লোককে আমি আল্লাহ দুইখানা জান্নাত বানিয়েছি। কয়টা জান্নাত? দুইটা জান্নাত। একটা হলো মুমিনের জন্য দুইখানা জান্নাত বলেছে। দুনিয়া করবে আল্লাহর ভয়ে, তো দুনিয়া আল্লাহর ভয়ে করার পর কি হবে? মরে যাবে, তো তুই সঙ্গে সঙ্গে দুইখানা জান্নাতের হেফাজত পেয়ে যাবে। এবার একটা মার কথা বলবো, মা বোন একটু ভালো করে শুনেন আল্লাহর ভয় কি জিনিস। একটা মেয়ে রাসূলের কাছে আসলেন, আর রাসূলের আসার পরে রাসূল কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ কি আমি জিনা করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরজি, তুমি ফিরে যাও, তুমি যে জিনা করেছো এটা কি দেখেছে? এমা এটা আপনাদের জন্য বলছি, তারপর পুরুষের জন্য একটা নিয়ে আসবে। ভালো করে শুনে জিনিসটা। একটা মেয়ে এসে বলছে রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আর জিনা করার পরে আমার গর্ভে একটা সন্তান এসে গেছে, একটা মাল এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ যা বিচার হবে আপনি করে দিন। বন্ধু আমার, ও মা ও তাহলে শুনে নেন, একজন মেয়ে জিনা করার পরে পৃথিবীতে স্থির থাকতে পারে না। কেন পারে না? আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাতা। জাহান্নাম কত বড় বিভীষিকাময় হয়ে যাবে, জাহান্নাম কত বড় জায়গা, একটা জাহান্নামীকে জাহান্নামে বসার জায়গা কত বড় লাগবে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দী শুনে নে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল মাক্কাতি ওয়াল মাদিনা, মদিনা থেকে মক্কা প্রায় 450 কিলোমিটারের রাস্তা, প্রায় 500 কিলোমিটারের রাস্তা। ও মা ও বোন শুনলেন, ভাই আমার শুনলেন, তাহলে বিশ্বনবী বলছেন বাইনাল মাক্কাতি ওয়াল মাদিনা, মদিনা থেকে মক্কা যতদূর ডিসটেন্স, মদিনা থেকে মক্কা যতদূর ফারাক, একটা জাহান্নামীকে জাহান্নামে বসার জায়গা লাগবে। বাইনাল মাক্কাতি ওয়াল মাদিনা, একটা জাহান্নামীকে বসার জায়গা লাগবে 450 কিলোমিটারের রাস্তা। আপনি ভেবেছেন আপনি দুনিয়া নিয়ে যত ব্যস্ত, আখিরাতকে নিয়ে কেউ ব্যস্ত হয়েছি? বিশ্বনবী বলছেন হুব্বুদ দুনিয়া কারাহাতিল মউত। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া কারাহাতিল মউত। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, শুধু টাকার জন্য ব্যস্ত হয়ে যাবে, গাড়ির জন্য ব্যস্ত হয়ে যাবে। একতলা ছিল দোতলা করব, দোতলা ছিল তিনতলা কেমন বড় হয়ে যাবে। হুব্বুদ দুনিয়া কারাহাতিল মউত। আর মানুষ মউতকে পিছনে রেখে পালিয়ে যাবে। মানুষ আখিরাতকে নিয়ে যত ব্যস্ত নেই, দুনিয়াকে নিয়ে তত ব্যস্ত আছে কিনা নিজের বিবেকে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা বলছেন যে একটা জাহান্নামীকে বসার জায়গা লাগবে বাইনাল মাক্কাতি ওয়াল মাদিনা, মদিনা থেকে জাহান্নাম কি বলে মক্কা যতদূর ডিসটেন্স কতখানি জায়গা লাগবে। একটা জাহান্নামীকে তার গহ্বরের স্তরে পৌঁছাতে কত সময় লাগবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম এমন একটা ফাঁক করে আছে, নিশ্চয় জাহান্নাম এমন একটা গহ্বরের জায়গা, জাহান্নাম আপনাকে ডাকছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনাকে ফাঁদের জায়গায় ফেলে দেবে।
জাহান্নামী লোককে যখন জাহান্নামের উপর স্তর থেকে ফেলা হবে, মা আমার বলবে আমার তার মাথাটা হবে নিচের দিকে আর পা গুলোকে উপর দিকে ঝোলানো হবে। একটা জাহান্নামীকে ওই গহ্বরে আসতে পৌঁছাতে সময় লাগবে 69 বছর। জাহান্নাম কত বড় আপনাকে আমি বুঝাতে পারবো না। জাহান্নামে যখন যাবে, জাহান্নামের পরিস্থিতি একজন যখন আপনি দেখে নেন, ও মা ও বেটি আমার, তো একজন মহিলা এসে বলছে রাসূলুল্লাহ আমি জেনা করেছি, পৃথিবীর কোন মেয়ে, পৃথিবীর কোন পুরুষ, যে পুরুষ আমাকে আমার সঙ্গে শারীরিক মেলামেশা করেছে, ওই পুরুষ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোন মানুষ আমাকে দেখে নাই। কিন্তু মেয়েটি বারবার বারবার জাহান্নামের কথা শুনে, সে আখিরাতের কথা শুনে, সে বিভীষিকাময়ের কথা শুনে মেয়েটি পৃথিবীর বুকে আর বাঁচতে চাইল না। মেয়েটি জানে কোরআনের বিধান কি আছে, মেয়েটি জানে জিনা করার পর শাস্তি কি হয়ে যাবে। মেয়েটি বলছে বিধান যা আছে হয়ে যাবে, আমার নসিবে হয়ে যাবে, দুনিয়াতে একবার বিচার হয়ে যাবে, বেঁচে যাব মাত্র 50 বছর 60 বছর জিন্দেগিতে, একবার মরে যাব আর মরার পরে পরে আমি আল্লাহর জান্নাতে যাব। মেয়েটি নিজের অন্যায় স্বীকার করলে বিশ্বনবীকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পেটে গর্ভে সন্তান চলে এসেছে নবী গো, যাবি না হয়ে আপনি কোরআনের ফয়সালা করে দেন। এবার মেয়েটি নবীর কাছে আসলেন, নবীকে বললেন রাসূলুল্লাহ বিচার ফয়সালা হয়ে যাবে। নবী বললেন তুমি অন্যায় করেছো, তোমার গর্ভের সন্তান কোনো অন্যায় করেনি, অতএব তোমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দাও। তোমার গর্ভের সন্তান পৃথিবীতে যখন আসবে তুমি আমার সামনে এসে হাজির হয়ে যাবে। মেয়েটি ঠিক 9 মাস 10 দিন সময় পেয়ে গেল। এই সময়ের ভিতরে মেয়েটি এত তওবা করেছে, মেয়েটি এত তওবা করেছে, মেয়েটি এত তওবা করেছে। এবার মেয়েটি কি বললেন, 10 মাস 9 মাস 10 দিন পর বিশ্বনবীর কাছে একজন নবজাত শিশু নিয়ে মেয়েটি এসে হাজির হয়েছে। রাসূলুল্লাহ এই যে আমার সে পাপের ফসল আপনি দেখলেন। নবী বলছেন এখন যদি মেয়েটি কোরআনের বিধান চালু করে দেওয়া হয়, মেয়েটির প্রতি যদি কোরআনের আইন চালু করে দেওয়া হয়, মেয়েটি দুনিয়া থেকে মরে যাবে। আর মেয়েটি যখন মরে যাবে তার সন্তান দুধের অভাবের কারণে মারা যেতে পারে। ও মা ও বেটি শুনলেন, তাহলে মাত্র 5 মিনিট 10 মিনিট আবেগের জন্য আপনি পৃথিবীর কত লুচ্ছা দিয়ে আপনার পবিত্র দেহকে খাইয়েছেন। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেলাম, বেঁচে গেল মা, নইলে লোকে মরে বলতো অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা কেন পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে ফেলে দিলে। তোমার মা তোমার সাথে করতো যদি আমার, তাহলে তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা কেমন। আমার বোন আমার একটা অপবিত্র সম্পর্ক নিয়ে সামান্যতম 10 মিনিটে আবেগের জন্য, 5 মিনিটে আবেগের জন্য বিবাহের আগে আপনি যে অন্যায়টা করেছেন, আপনি গর্ভের সন্তান পেটে চলে এসে ডাক্তার বাবুর কাছ থেকে ওষুধ খেয়ে আপনি আপনার গর্ভের সন্তানকে নষ্ট করে দিয়েছেন। ওই সন্তান হাসরের মাঠে আপনাকে খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, আমার মা কোথায়, আমার মা কোথায়, আমার মা কোথায়। যখন আপনাকে ঠিক খুঁজে পেয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন
মাত্র 10 মিনিট আবেগের জন্য আমার মা কলঙ্কের ভয়ে আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমার মা কলঙ্কের ভয়ে আমাকে নর্দমার পিঠের ভিতরে ফাঁসিয়ে দিয়েছে। রব্বুল আলামিন আগে আমার মায়ের বিচার হবে, তারপর আমি তাকে জান্নাতে ফায়সালা নবী ঘোষণা করবে। এবার মেয়েটি বললে রাসূলুল্লাহ বিচার করো। নবী বলছেন যে এখন যদি মেয়েটিকে মেরে দিই তাহলে দুধের কারণে অর্থাৎ দুধের অভাবে এই মেয়েটি সন্তানটি মারা যেতে পারে। সন্তান পৃথিবীতে মায়ের বিকল্প দুধের খাবার থেকে আর কিছু হতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছে এবং তুমি ফিরে যাও, ইরজি'i, তুমি যাও, ফিরে যাও। কতদিন? তোমার গর্ভের সন্তানকে 2 বছর 2.5 বছর দুধ পান করাও। এবার মেয়েটি আবার ফিরে গেলেন। এবার মেয়েটি যখন ফিরে গেলেন, এদিকে 2 বছর 2.5 বছর সময় পেয়ে গেল, 9 মাস 10 দিন সময় পেয়ে গেল, 3.5 বছর, প্রায় 4 বছর, 4 বছর মেয়েটির সময় পেয়ে গেল। এবার মেয়েটি এত তওবা শুরু করেছে, মেয়েটি এত তওবা শুরু করেছে। রব্বুল আলামিনকে বলছে, রব্বুল আলামিন এই বিচারের আগে যদি আমার মত হয়ে যায় তাহলে আমার জান্নাত জাহান্নামের ঠিকানা বেড়ে যাবে। এবার ঠিক মেয়েটিকে পৃথিবীর কোন সিবিআই তদন্ত করে মেয়েটিকে দেখায়নি, পৃথিবীকে মেয়েটিকে সিকিউরিটি গার্ড হিসেবে কেউ গার্ড দেয়নি। এবার কেন মেয়েটি আসলে ঠিক 3.5 বছর 4 বছর পর মেয়েটি দয়ার নবীর কাছে এসে হাজির হলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের বিচার যা হবে আপনি আমার প্রতি চালু করে দেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবা বন্ধুরা, যাও যাও যাও, মেয়েটিকে নিয়ে চলে যাও, ওই সুদূর সমুদ্রের প্রান্তরে নিয়ে চলে যাও, মেয়েটিকে গর্দান পর্যন্ত কেটে দাও, মেয়েটিকে গর্দান পর্যন্ত পুঁতে দেওয়া হলো। সাহাবা বন্ধুরা এবার কি করলেন? মেয়েটিকে পাথর মারতে শুরু করলেন। পাথর মারতে 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 একজন সাহাবা একটা উটের হাত পেয়ে গেল। এবার ওই মেয়েটিকে মেরে দিলেন। ওই মেয়েটিকে যখন মারানো হলো, ওই মেয়েটির গায়ের রক্ত সাহাবা মাজমাইনের কাপড়ে এসে লেগে গেল। এবার ওই সাহাবা মাজমাইন বলছে, ওরে রান্ডি রে, ওরে বেশ্যা রে, ওরে রান্ডি মহিলা, তোর নাপাক রক্ত আমার দেহে লেগে গেল। এবার নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়েটিকে আপনি মারতে বললেন ওই মেয়েটির রক্ত আমার গায়ে লেগে গেল, ওই একজন বেশ্যা মহিলার রক্ত আমার গায়ে লেগে গেল। এবার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবা, এক্ষুনি মুখটাকে বন্ধ করে দাও, তুমি চুপ করো, চুপ করো, চুপ করো। এই মেয়েটি কত তওবা করেছে তোমরা জানা নাই। এই মেয়েটি কত তওবা করেছে, এই মেয়েটি কত তওবা করেছে রে। এই মেয়েটি হেজাববাসীর ভিতরে যদি মেয়েটার তওবাকে বন্টন করে দেওয়া হয় তো হেজাববাসী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ঝুটা কথা বলছি জি? সহিহ বুখারীর কথা আপনাকে শোনালাম, একদম সহিহ হাদিস। মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি যে বিচার চালু হয়ে গেল, আমি মরে যাব তো কোথায় যাব? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে তুমি মরে গেছো তো জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছো। একবার বিচার হলো, আর একবার ওখানে আপনাকে কিয়ামতের মাঠে কয়বার বিচার হবে? আপনাকে জাহান্নাম থেকে আবার তৈরি করা হবে, আবার মারানো হবে, আবার তৈরি করা হবে, আবার মারানো হবে। তো আমি ওই বিচারের থেকে একবার মরে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। তুমি এটি নিজের অন্যায়কে স্বীকার করে নিয়েছে। আপনার মেয়ে, আমার মেয়ে, সাবালিকা মেয়ে রাস্তাঘাটে ঘুরছে ফিরছে, নিজের অভিভাবক, নিজের যারা বাপ, নিজের যারা আম্মা যারা আছে, মেয়েটিকে কোনোদিন বলেছি তুমি পর্দা করো? বলেছি? তুমি আল্লাহকে ভয় করো? বলেছি কোনোদিন? আল্লাহকে ভয় করার কথা কোন বাপ, কোন মেয়ে কোনোদিন বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহল পরিবারকে তুমি বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে আপনি নিজে শুধু নামাজই পড়ছেন, আপনি শুধু নিজে নামাজের জন্য তৈরি হচ্ছেন, কিন্তু আপনার বাড়িতে কি বলে যে যুবক ছেলে ঘুরছে, যুবক মেয়ে ঘুরছে, কোনোদিন
করলেন না, তাহলে এ মা এ বোন আপনি কি ভাবছেন যে আমার গাড়িটা কোথায়? মেয়েরা যত স্বামীর নাফরমানি করে অন্য কোন জাতি আর করে না। মেয়েরা যত স্বামীর সঙ্গে নাফরমানি করে অন্য কোন জাতি করে না। আর এখনকার লাভ মেনে যে বিবাহ হয়, হয় কি হয় না? লাভ মেনে যে বিবাহ হচ্ছে কি হচ্ছে না? ভালোবাসা করে বিয়ে হয় হয়। এখন তো স্কুলে আপনার কি বলে যে লাভ মেনে যখনই মেয়েটা 6 এ 7 এ 8 এ শুরু হয়ে গেল, তো ওই মেয়েটাকে যদি আপনি বলেন যে বউ বানাবো, তা আপনার ওই মেয়েটা দুদিন পর বলছে যে আমার বুকিং আছে, না আমার কি বলে যে সেটিং হয়ে আছে, আর ফাঁকা নাই। এখন এমন সময় এসে এই যে মোবাইল এসে, আপনি মোবাইলকে খুঁজে দেখেন, আজকাল আপনার মেয়ের হাতে মোবাইল, আমার মেয়ের হাতে মোবাইল, আপনার ছেলের হাতে মোবাইল, জামানাটাকে শেষ করে ফেলেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে। আরে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আর অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া টেপ আইলো, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যা আছে মোবাইলে তা আছে, আরো কিছু অশ্লীল ছবি মোবাইলে দেখে। আর ওই সমস্ত জিনিস দেখা, আর ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আর অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে। খুঁজে দেখেন একবার, খুঁজে দেখেন যে আপনার মেয়ে আমার মেয়ে আজকে মোবাইলের অবস্থা করে নিয়ে কি হালাত চলছে আর কি চলছে। এ মা এবং একটি হাদিস আরেকটা মার দিকে লক্ষ্য করে বলছি, তারপর আমার ভূমিকার দিকে আমি লাগিয়ে যাচ্ছি। কত কথা বলছি শোনেন, আল্লাহ রসুলের বিটি ফাতেমা কত ভয় করেছেন একবার শুনেন। এ মা শুধু আপনাদের আজকে বলছি, তারপর ছেলেদের একটা পক্ষ নেব। আজকে মেয়েদের পক্ষটা বেশি করে বলছি কেন, আজকে মেয়ের সংখ্যা বেশি আছে সেজন্য বলছি। আল্লাহ রসুলের বেটি ফাতেমা, শুনেছেন নাম কোনদিন? শুনেছেন জি? নাম শুনেছেন? আল্লাহ রসুলের বেটি ফাতেমা, তার সঙ্গে বিবাহ হয়েছে হযরতে আলীর সঙ্গে বিবাহ হয়েছে। আচ্ছা বলুন তো, পৃথিবীর বুকে জান্নাতি 3 জন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ জান্নাতের ঘোষণা করেছেন, কে বলতে পারবেন? 10 টাকা মিষ্টি খাওয়াবো, কে বলতে পারবেন? কোন মহিলার তরফ থেকে, পুরুষের তরফ থেকে পৃথিবীতে 3 জন ব্যক্তি জান্নাতি বলে ঘোষণা হয়েছে, কে বলতে পারবেন? জি, হযরতে মারিয়াম, ফাতেমা। দাদু পেলে না 10 টাকা, কেউ বলতে পারবে? কেউ? পৃথিবীতে 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি ঘোষণা করেছিলেন। কোন আলেম থাকলে আলেম যদি বলতে পারে বলে, যেমন আমি বলবো, কোন আলেম যদি এখানে থাকে যদি বলতে পারেন যে 3 জন ব্যক্তি জান্নাতি পৃথিবীর বুকে ঘোষণা হয়েছে, টাইটেল পেয়েছে, কে কে, যদি নাম 3টা বলতে পারেন তো 10 টাকা মিষ্টি খাওয়াবো। এই প্রশ্নটা আপনাদেরকে রাখলাম, পরে উত্তর দেবো, অ্যান্সার দেবো। জানেন না, পালিয়ে গেলে আপনি পাবেন না। আল্লাহর ফোন নাম্বার দিব আজকে আপনাদেরকে, ফোন লাগানো পেয়ে যাবে। আপনি মানুষের ফোন নাম্বার দিতে আজকে, কিন্তু আল্লাহর ফোন নাম্বার আজকে আপনাদেরকে আমি দেবো। আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক আপনার কথা হবে, কত চলবে, আল্লাহর সঙ্গে আপনি ডাইরেক্টলি কথা বলবেন, আপনার ফোন নাম্বার দেবো আজকে। একজন মেয়ে, মেয়েটার নাম হচ্ছে ফাতেমা, তার সঙ্গে বিবাহ হয়েছে হযরতে আলীর সঙ্গে। এমা শোনো, আর যুবক মানে বাপ যারা আছে তারা শুনে না, বেটিকে এমন সময় কিছুদিন আগে একটা ব্যাগ উঠেছিল পরান যায় জড়িয়ারে, যে কাঁধে ঝুলিয়ে কোনো মেয়েরা চলতো, ওই মেয়ের বাপ, ওই মেয়েটা যখন আপনার ব্যাগ নিয়ে ঝুলছে পরান যায় জড়িয়ারে, তা আপনি বাপ বুঝতে পারেন না যে মেয়েটার বিবাহ দরকার। আপনাকে এমএসসি, এমডি, বিএসসি আপনাকে মেয়েকে তৈরি করতে হবে, কোনো আপনার প্রমাণ আছে যে করতে হবে? যদি মেয়েটার ব্যবহার যদি ভালো হয় করাতে পারে, কিন্তু মেয়েটার ব্যবহার যদি কোনো রূপচাকা দিয়ে খেয়ে নেয়, ওই মেয়েটির পাপ মেয়ের নামে লেখা হবে না, কার নামে লেখা হবে? ওই পিতার নামে লেখা হবে।
ওই বাপের নামে লেখা হবে। আর কোন মেয়ে যদি প্রেম করে আল্লাহর ভয় যদি না থাকে, বাপ মায়ের মুখে যদি চুনকালি না মাখাতে চায়, ওই মেয়েটি জীবনে কোনোদিন প্রেম করে বিবাহ করতে পারে না, পারে না, পারে না। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাকাহা বিগাইরি ওয়ালি ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন। কোন মেয়ে যদি ওলি ছাড়া বিবাহ করে, ওই বিবাহটা বাতিল, ওই বিবাহটা বাতিল, ওই বিবাহটা বাতিল। এবার প্রশ্ন হতে পারে, মাওলানা প্রেম করে বিয়ে করেছে, দিব্যি সংসার করছে, ওই মেয়েটার গর্ভে যতগুলো সন্তান আসবে, কোরআন বলছে 4 সন্তান। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাকাহা বিগাইরি ওয়ালি, ওই বিবাহটা বাতিল, ফানিকাহু বাতিল। ওলি ছাড়া যদি বিবাহ করে নেয় কোন মেয়ে, যুবক মেয়ে, বিবাহটা বাতিল। যতদিন সংসার করবে, ওর সঙ্গে জেনা করবে, আর ওই গর্ভের সন্তান যদি মেয়েটার গর্ভে চলে আসে, তা আপনার সন্তানটা জারজ বলে গণিত হবে। হাদিস কোরআন দলিল দিচ্ছে, বিশ্ব নবী দলিল দিচ্ছে। মামা চলছেন, খুব বিয়ে বাড়ি যাচ্ছেন, আর আপনার স্বামী আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার আব্বা কষ্ট করে মেহনত করে একটা সোনার হার দিয়েছে, একটা চেন দিয়েছে। অনেক মেয়েকে দেখা যায় যে এই মেয়েরা সাদা অংশটাকে দেখাতে বড় আফসোস লাগে। এই মেয়েদের এই সব থেকে সাদা অংশটা মেয়েরা উলঙ্গ করে চলে, চলে কি চলে না? প্রত্যেকটা মেয়ের অঙ্গ দেখে সব থেকে আর আকর্ষণীয় জিনিস হলো মেয়েদের সব থেকে গিয়ে বলা মুসুজাহুন্না ফায়জাহুন্না। অনেক তাফসীর রয়েছে সূরা আন-নিসা, সূরা আত-তাহরীম, এই তাফসীরগুলো বলে খুঁজে পেয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, পর্দার ব্যাপারে করতে গিয়ে মেয়েদেরকে বললেন, তোমরা তোমাদের এই সাদা অংশটা আগে পর্দা করো। তার কারণ ছেলেদেরকে বলা হয়েছে কম্পিউটার, আর মেয়েদেরকে বলা হয়েছে স্ক্রিন। কেমন স্ক্রিন? একটা কম্পিউটারকে যখন আপনি কাগজ দিয়ে ঢেকে দিবেন, তো দেখবেন লাইট আসবে না। এই মোবাইলটাকে অফ করে দেন, লাইট আসবে না। তো মোবাইল বলা হয়েছে মেয়েটাকে কেমন করে? মেয়েদেরকে এই জায়গাটাকে বলা হয়েছে স্ক্রিন বলা হয়েছে। ওই মেয়েটার যদি কোনো ওড়না দিয়ে, কাপড় দিয়ে সাদা অংশটা ঢেকে দেয়, তো কোনো পুরুষ তা অনুভব করতে পারবে না যে ওই মেয়েটার ভিতরে কোন মাল আছে। বলতে পারবে? বলতে পারবে না। আর এই সাদা অংশটা যখন দেখবে, পুরুষটা বারবার তার ব্রেনে অনুভূতি নেবে, এই মেয়েটার এই জায়গাটা যদি এত সুন্দর হয়, তাহলে তার ভিতরের অঙ্গগুলো কত সুন্দর। বাজারে কলা দেখেছেন? কলা দেখেছেন? কলা দেখেছেন? কলাকে যদি ছিলে রেখে মাছি বসবে কি বসবে না? মাছি বসে তো বসে। তো মেয়েরা যখন এই সাদা অংশটা যখন বারবার উলঙ্গ করবে, একটা পুরুষ বারবার তার কি বলে যে আপনার মধু খেতে চাইবে। যখন মধু খাওয়া হয়ে যাবে, আপনার দই খাওয়া যখন হয়ে যাবে, ভাতকে ছুঁড়ে ফেলে দিলে চলে যাবে। মা বাবা তখন দেখবেন যে মেয়েটি ফাঁসি লটকাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না সমাজের ভিতরে? হচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা আপনারা কেউ উঠে যাবেন না, চমক চমক কয়েকটা হাদিস বলবো। আর আপনাদের কাছ থেকে আমি এসেছি অনেক সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি। তার কারণ গত রাত্রে যাচ্ছে ছিল সুদূর মুর্শিদাবাদ। আপনার কোন সংখ্যক লোক, কালকে মেয়েকে তো দেখাই যায় না, শুধু মেয়েকে দেখা যাচ্ছে। মেয়ে যে কোথায় ছিল আল্লাহ জানে ওদের। শুধু পুরুষ, শুধু পুরুষের দল। আর আপনাদের মাদ্রাসা তৈরি হয়েছে, আপনারা দিবেন না। এই মাদ্রাসাগুলো সরকারের অনুদানে কোনোদিন চলে না। আমাদের মাদ্রাসা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আগিয়ে যায়। আমাদের মাদ্রাসাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমাদের বৃহত্তরে পৌঁছে যেতে পারে কি পারে না? নিশ্চয় করে। অতএব আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, শেষ দোয়া না করে কেউ যাবে না। কোনো মা, কোনো ভাই, আপনারা শেষ দোয়া করে যদি চলে যেতে চান, এখনই বলেন যে মাওলানা আমি শেষ দোয়া করার আগে চলে যাবো, আর ওনাকে ছুটি দিয়ে দেবো। কে যাবে? একটি হাত তুলে বলতে মাওলানা আমি চলে যাবো। একজন। মুনাফিককে চিনেন? মুনাফিক? মুনাফিক কারা? যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যায়। তো বিশ্বনবী বলছেন, দেখো 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 দেখো, দাদা দাদা আমাদের দাদা দেখো, ওই যে মুনাফিক যারা পালিয়ে যাচ্ছে যুদ্ধের ময়দান থেকে। কে? ওই যে মুনাফিক যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে মুনাফিক আমি বলছি না। মুনাফিকের যদি টাইটেল নিতে যান আর যদি উঠে চলে যান যে মাওলানা আমি চলে গেলাম অবমান করে, কিয়ামতের দিন আল্লাহ আপনার নামটা মুনাফিকের খাতায় লিখে রাখবে। এই কথাটা ব্রেনে উঠিয়ে রাখবে। এবার আসল কথাটা বলতেছি না। আল্লাহর নবীর বেটির ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলীর সঙ্গে একই বিছানায় শুয়ে আছে।
আমরা স্বামী স্ত্রী থাকি না, থাকি। এবার সুখের সময় দুঃখের সময়, এবার ধরে নেন আমি মুর্শিদাবাদ থেকে জালসা আসলাম, জালসাতে এসে আমার স্ত্রীকে বললাম যে এই যে সমস্ত পোশাকগুলো খুঁজে দাও, আমি আবার 8 দিনের জন্য আমি শহরে বেরিয়ে যাব। আমার স্ত্রী সুখের সময় দুঃখের সময় মুর্শিদাবাদের অনেক কিছু গল্প বললাম, গল্প করার পরে স্ত্রী আমার হঠাৎ করে এমন একটা কথা বললো যে হযরতে আমার মনে রাগ হয়ে গেল। তো ওই রকম আপনাকে উদাহরণ দিচ্ছি যে বেটি ফাতেমা, আল্লাহ রাসূলের বেটি ফাতেমা আর হযরতে আলী একই বিছানায় শুয়ে আছে। তো যখন শুয়ে আছেন কথোপকথন বলতে বলতে স্বামী স্ত্রীর ভিতরে ফাতেমার কথাটা একটু চড়াও হয়ে যায়, স্বামীর থেকে একটু বেড়ে যায়। মামার বোনামার, যদি ন্যাংরা স্বামী পেয়ে যান তবু আপনার স্বামী, যদি আপনার চোখে অন্ধ দেখে বিবাহ হয়ে গেছে তবুও স্বামী নিয়ে চলছেন ফিরছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধুরে, আজকে যত বিবাহিত মেয়েরা প্রেম করে, অবিবাহিত মেয়েরা প্রেম করে না, করে না, করে না। দু ছাইলার মা পালিয়ে গেল, তার সাথে মুখ তলার বেটার সাথে। এক ছাইলার মা পালিয়ে গেল কোথায়? উমুক তলার ছেলের সাথে পালিয়ে গেল এক ছাইলার মা। এবার অবিবাহিত মেয়ে তার পছন্দ করে না, এখন ভাবিদের সঙ্গে প্রেম শুরু করেছে। আর গ্রামে যে সমস্ত ছেলেরা আছে শুধু নজর পড়ছে ভাবিদের দিকে। কেন বলছে? ওই ছেলেটা বিবাহ করার পরে 1 মাস হয়েছে বিদেশ চলে গেছে। আপনাকে বিদেশ যাওয়ার অনুমতি কে দিয়েছে? কে দিল? আপনাকে বিবাহ করতে কে বললো? আর বিদেশে কি বললো? ওরা তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন কি বলে যে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি, বিবাহের যে মৌসুম দিয়েছি সেই বিবাহের মৌসুমকে তোমরা আঁকড়ে ধরে রাখতে হবে। তোমরা হলো মেয়েরা হলো জমি, জমিনের ভিতর থেকে উর্বর ফসল নিয়ে নাও। মেয়েদেরকে বলা হয়েছে জমি, ওই জমিনে যে কোন চাষ করবে সে কোন ফসল দেবে। কি করছো তোমরা? আগে দেখবেন একটা ছেলে পাট পাট করে বিবাহ মারছিল, ওই যে কোন ফ্যাক্টরির মাল সেটা আল্লাহ। এবার আল্লাহ রাসূলের বেটি ফাতেমা হযরত আলী বসে থাকে। এবার আলীর কথাটা বসে গেল, ফাতেমার গলাটা উঁচু হয়ে গেল। তা আলী রাগ করে বসেছেন, আলী আর ফাতেমার সঙ্গে কথা বলছেন। মা আমার বোন আমার, এবার স্বামী হিসাবে আলী শুয়ে আছেন আর ফাতেমা সারা রাত ধরে আলীকে বোঝাবার চেষ্টা করছেন। হযরত আলীকে সব সময় হাত ধরে নিচ্ছেন, পা ধরে নিচ্ছেন, স্বামীকে বলছেন স্বামী আমার যদি অন্যায় হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু হযরত আলী এমন আঘাত কি পেয়ে গেল, স্বামী স্বামী, স্ত্রী স্ত্রীর সঙ্গে কোনো কথা নাই, কি রাগ হয়ে গেল, কি রাগ হয়ে গেল বন্ধুরে আমার। এবার হযরত আলী ফাতেমার সঙ্গে সারা রাত কথা বলছে না, বলছে না, বলছে না। ঠিক সময় যখন ফজরের আযান হয়ে আসছে, হযরতে বেলাল আযান দিতে শুরু করেছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমা ভাবছেন এবার আমার স্বামী হযরতে আলী, ফাতেমা ভাবছেন যদি এখন নামাজে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, ও মা ও বোন, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, স্বামী তোমার প্রতি নারাজ আছে, তোমার ফরজ সালাত, নফল সালাত, সুন্নাত সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এবার ফাতেমা ভাবছে আমার স্বামী আমার প্রতি নারাজ আছে, এখন যদি আমি নামাজে দাঁড়িয়ে যাই নামাজ হবে না। অতএব আলী আসলেন, আলীকে বুঝিয়ে বললেন প্রাণের স্বামী আমার, হযরতে কি বলে যে আযান হয়ে গেল মসজিদের নববীতে, আপনি মসজিদে চলে যান, আপনার কাছে আমি নামাজের জন্য পারমিশন চাইছি, শুধু আমাকে ফরজ নামাজ পড়ার আপনি নজর দিয়ে দেন। হযরত আলী বললেন ফাতেমারে যাও যাও যাও, তুমি নামাজ পড়ে নাও, আমি আলী মসজিদের নববীতে চলে গেলাম। এবার আলীও চলে গেলেন। ফাতেমা
এবার নামাজ পড়ে বসে আছেন। এবার আলী মসজিদে যে গিয়েছেন, তো আলীর মনে একটা দুঃখ কথা বলছে কি, নবী আমার বলেছে যে নবী আমার বলছেন যে ফাতেমাকে কষ্ট দেবে, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে। আমার জীবনে আমি মা এরকম পাইনি। ফাতেমা আমার মা, ফাতেমা হলো আমার বেটি, ফাতেমা আমার আদরের পুত্রী। ফাতেমাকে যে কষ্ট দেয় সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। এই কথাটা হযরত আলীর মনে যখন গেঁথে গেল, আলী এবার ভাবছেন আমি তো ফাতেমাকে না কত কষ্ট দিয়েছি, আমি না ফাতেমাকে কত আদর কি বলে যে অপমান করেছি, কত না ফাতেমাকে কষ্ট দিয়েছি। নিশ্চয় আমি ফাতেমাকে কষ্ট দেওয়ার কারণ হচ্ছে আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে গেলেন। এই কথাটা শুনে হযরতে আলী বাড়িতে আসলেন। আর যখন আসলেন, এবার হযরতে ফাতেমা বলছেন, ও আমার স্বামী, আমার সারা রাত জেগেছি, আমার মন মানসিকতা ভালো নাই, আমার ব্রেনে কোনো কাজ করছে না, আপনার কাছে এতটুকু এগোতে চাইছি প্রাণের স্বামী আমার, আমি আব্বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাওয়ার জন্য এগোতে চাইছি। মা আমার, বোনরে আমার, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, অনেক মেয়ে তার বাবার বাড়ি ফিরে চলে যায়। স্বামীর এজাজত ছাড়া আপনি আপনার বাবার বাড়ি যেতে পারেন না, পারেন না, পারেন না। এবার স্বামীর কাছে পারমিশন চাইলেন। হযরতে আলী বললেন, ফাতেমা রে, তুমি যাও তোমার আব্বার সঙ্গে দেখা করে আসো। এবার হযরতে ফাতেমা চলে গেলেন। যাওয়ার পরে আব্বার গেটে গিয়ে লক করলেন। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা বললেন, কি হলো বেটি? দরজা খুলে দেখছেন ফাতেমার চোখগুলো লাল লাল হয়ে গেছে। ফাতেমাকে জিজ্ঞাসা করছেন, বেটি রে, কি ব্যাপার, তোমার মন মানসিকতা কেন ভালো নেই? কি ব্যাপার, তোমার ব্রেনটা যেন, মস্তিষ্ক চুলগুলো যেন এলোমেলো হয়ে আছে বেটি? এবার ফাতেমা বলতে শুরু করলেন, আব্বা, স্বামী স্ত্রীর ভিতরে কথোপকথন বলতে গিয়ে তোমার স্বামী, তোমার হযরতে আলী তোমার জামাই রাগ করে বসে আছে। এই কারণে আমি তোমার আলীর কাছ থেকে, তোমার জামাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এবার যখন এই কথা বলা, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা ফাতেমাকে বলছে, বেটি ফাতেমা শোন। আর এই কথাটা শোনার জন্য হযরতে আলী বেটি ফাতেমার পিছনে নিয়েছে, কিন্তু ফাতেমা জানে না আমার স্বামী আমার পিছন নিয়েছে। এবার বেটি আর আব্বা কথা বলছে, কথা বলতে বলতে হযরতে আলী গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় ফাতেমাকে যে উত্তরটা দিচ্ছেন, ও পিতার দল, প্রত্যেকটা অভিভাবককে এরকম সতর্ক করা দরকার। মেয়ে আপনার স্বাভাবিকা বিয়ে দিয়েছেন, স্বামীর অর্ডার ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না। স্বামীর ন্যাংরা হোক, খোড়া হোক, কানা হোক, ওই মেয়েটির স্বামী আপনি স্বামী, স্ত্রী স্ত্রী, স্ত্রীর জায়গাতে সম্মানের পাবে থাকবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিচ্ছেন, বেটির আজকে রাত্রিতে তুই যদি ফাতেমা, যদি আজকে রাত্রিতে ইন্তিকাল করতি রে বেটি, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জেনে নিতাম যে তোর স্বামী তোর প্রতি নারাজ আছে, তা আমি বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর জানাজা আমি বিশ্বনবী পড়তাম না, পড়তাম না, পড়তাম না। বেটিকে কত বড় শাসন করছেন, আর আপনি আর আমি বেটিকে এত মহব্বত করি, এত আপ্যায়ন করি, আপন ভাবে চলছি। আপনার স্বামী, আপনার স্ত্রী না, আপনার বেটি চলে আসলো স্বামীর বাড়ি থেকে, আপনি জিজ্ঞাসা করলেন না বেটি কেন আসলে? বেটির কথা শুনে বলছে, কে রে? অমুকের বেটা, আজই তোর শুধু তালাক করে নিও, আরো 10টা ছেলে তোর পিছনে হুকুম করছে, তাকিয়ে আছে তোর দিকে, দেখ আজই তালাক করে নিয়ে তোর বেটির সাথে দিয়ে দিচ্ছি। তা আপনার এটা ভালোবাসা? আপনি বলছেন এটাই আপনার আপন মানুষ। আপন মানুষ চিনা আপরতাই রে, আপন মানুষ বোঝা বড়দাই। আপন মানুষ চিনা আপরতাই রে, আপন মানুষ বোঝা বড়দাই। চাই
আপন মানুষ চিনা আপন তাই রে, আপন মানুষ বোঝা বড়ই নাই। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না সে ঠিকানা, আমি হলাম পথের প্রতি পথে ঠিকানা। আপন মানুষ চিনা আপন তাই রে, আপন মানুষ বোঝা বড়ই নাই। নবী কি বললেন মনে আছে? আমি যে তোকে আপন বেটি ভাবছি বেটি, কিন্তু তোকে যে স্বামীর হাতে তুলে দিয়েছি ওটাই তোর সব। আজকে রাত্রে যদি তোর মৃত্যু হয়ে যেত তো আমি বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর জানাজা পড়াতাম না। এরকম পিতা কেউ আছে কোনোদিন বলেছি বেটিকে? কিন্তু আমরা বেটিকে মাসুয়ারা দিয়ে আনন্দ দিই, ওর কাছ থেকে তালাক নিয়ে আর একটা পুরুষ দেখে তোর বিয়ে দেবো, হচ্ছে কি হচ্ছে না? তাহলে আল্লাহর ভয় ও পিতার ভিতরে আছে? আল্লাহর ভয় ওই ঘরটিতে আছে যে আল্লাহর ভয়ে ওই মেয়েটিকে শাসন না করে মেয়েটিকে আনন্দ দেয়, উৎফুল্ল দেয়। ওই বাবার ঘরে কোনোদিন আনন্দ দেওয়া উৎফুল্ল দেওয়ায় ওই মেয়েটি ওই বাবার কোনোদিন ভয় ঢুকেছে ভিতরে? ঢুকেনি। বাচ্চারা আমার একটা ছোট্ট করে আপনাদের কথা বলবো, আল্লাহর রাসূলের কোন পুত্র সন্তান বেঁচে ছিলেন? জি, 4টা মেয়ে বেঁচেছিলেন, পুরুষ একটা বেটা হয়েছিল, সেটা বাঁচেনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স যখন 25 বছর, বিবি খাদিজার বয়স তখন কত? জি 40 বছর। তো নবীর বয়স হলো 25 বছর, একজন নওজোয়ান আর একজন হচ্ছে অবিবাহিত না বিবাহিত মেয়ে। একটা স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী তালাক দিয়েছে, আর তৃতীয়বারে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে ঘরের বউ করে নিয়ে আসে। কিন্তু অনেক হিন্দু ভাইরা, কালকে একটা জালসাতে ছিলাম, নব মুসলিম ছেলে ছিল, ওকে আমি জিজ্ঞাসা করছি, হাগো তুমি মুসলিম কেন হলে? নব মুসলিম। ওকে বলছি, ভাই তুমি যে পাড়াতে হয়েছে আমার ওই পাড়াতে ছেলেটা ইমামতি করছে, তোকে আমি জিজ্ঞাসা করছি, একই রুমে দুজন আছি, তুমি মুসলমান কেন হলে? ওকে আমি প্রশ্ন করছি, তোমাকে কোনো মুসলমান জোরপূর্বক তোমাকে মারের ভয়ে কেটে দিল ভয়ে এরকম কেউ দেখিয়েছে যে তুমি মুসলমান হলে? বলছে, ছেলেটি বলছে প্রথমে আমি একটা বাংলা কোরআন নিলাম, কিন্তু কোরআনের ভিতরে ছেলেটি বলছে যে আমি ভুল প্রমাণ করবো যে কোরআনে ভুল আছে। তখন ওনাকে আমি বললাম, আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। তো ছেলেটি বলল যে বাংলা কোরআন আমি মোবাইলে একটা অ্যাপস নিলাম আর বাংলা কোরআন ডাউনলোড করে পড়লাম, কিন্তু আমার বাংলা কোরআনের ভিতরে একটা সন্দেহ থেকে গেল যে না, এর ভিতরেও কোনো মানুষ মতলব কথা ঢুকাতে পারে। ও ছেলেটি কি বললো যে আমি আরবিক একটা কোরআন সফটওয়্যার কিনলাম, মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে একটা আরবি কোরআন নিলাম, আর আরবি কোরআন রিচার্জ করতে করতে আমি চলে গেলাম আমার ইউপিতে। ওখানে গিয়ে আমাকে একটা শিক্ষক বিনা পয়সায় একটা মাদ্রাসাতে ভর্তি করার সুপরামর্শ দিলে ভর্তি হলাম। ওখানে 3 বছর 5.5 বছর কোর্স করার পর আমি বাড়িতে ফিরেছি। আমি ওকে বললাম, তোমার আব্বা তোমার আম্মাকে দাওয়াত দিয়েছো? বলছে জি মাওলানা। দিতে গিয়ে আমার আম্মা বলেছে, তুই যদি খ্রিস্টান হয়ে যেতি তবুও তোকে মেনে নিতে পারতাম, কিন্তু মুসলমান হয়েছি, তোকে দু নজরে ঘৃণা করি, তোকে দেখতে চাই না, মরে যা, পচে যা। তখন ওই ছেলেটাকে আমি একটা কোরআনের আয়াত শোনালাম। আয়াতটা কি? বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে, আপনি চাইছেন আপনার চাচা হেদায়েত হয়ে যাক, আবু তালেব হেদায়েত পেয়ে যাক, আর আমি আল্লাহ বলছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, তুমি চাইছো হেদায়েত পাবে, আর আমি আল্লাহ চাইছি ওই হেদায়েত পাবে না, পাবে না, পাবে না।
পূর্বের বক্তা বলতেছিলেন একটা হিন্দা মহিলার ঘটনা। যা হোক, একটা হিন্দা মহিলার ঘটনা আসবে। এই মেয়েটি কে? এই মেয়েটি জীবনে কোনোদিন পর পুরুষকে দেখেনি। একদিন আপনাদের এই টলা থেকে ওই টলার একটা পুরুষ আর একটা মহিলা, হিন্দার কানে খবর আছে কি যে হিন্দার কানে তার বান্ধবী সাহেব এসে খবর দিয়েছে, হ্যাঁ রে হিন্দা তুই শুনেছি উমুক টলার মেয়ে ওই ছেলেটার সাথে গল্প করছে। কি গল্প করেছে? যে ওই বাচ্চার বাড়িটা কোথায়, শুধু এই কথাটা বলেছে। তো হিন্দা এত একটা জিভ বের করছে, নাউজুবিল্লাহ, কি করে একটা পুরুষের সাথে এই মেয়েটি কথা বলে। এখান থেকে ইতিহাস আর রাহিকুল মাকতুম প্রমাণ করছেন। সারা বিশ্বে ওয়ার্ল্ডে ফার্স্ট সফির রহমান মুবারকপুরি, যিনি সারা বিশ্বে ইতিহাস লেখে ফার্স্ট ডিভিশন অর্জন করেছিলেন, আর রাহিকুল মাকতুম ওই কিতাবের ভিতরে, ইতিহাসের ভিতরে উনি লিখছেন যে হিন্দা নামে মেয়েটি যে রসুলের চাচার কলিজা চিবিয়ে খেয়েছে, তাও সব মিটিনি, মালা গেঁথে মদিনার আউলিতে গলিতে মালা পরিধান করে জীবিত কলিজাকে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে, সেই হিন্দা হেদায়েত পেল। আল্লাহ বলছেন, নবী তুমি চেয়েছো তোমার চাচাকে হেদায়েত করো, কিন্তু আমি আল্লাহ চাইনি, আমি চেয়েছি হিন্দা হেদায়েত পাবে, এই কোরআন হিন্দাকে হেদায়েত দেবে। তখন আমি ওই ছেলেটিকে বললাম, ভাই তুমি দাওয়াতের কাজ চালিয়ে যাও, যদি আল্লাহ চায় যে তোমার আম্মাকে হেদায়েত করবে, সেই দিন কোরআন ঠিক জায়গায় পৌঁছে যাবে। সকল বলেন লিল্লাহি তাকবীর। তাহলে আমরা যে কোরআনের পিছনে শ্রম দিয়েছি, আমরা যে মাদ্রাসা বানিয়েছি, তাহলে নবী বিবাহ করলেন বিবি খাদিজাকে 40 বছর বয়সে। তারা প্রমাণ করছে, কি প্রমাণ? যে নবী খাদিজা ছিলেন একজন সাম্রাজ্য ঘরের বেটি, খাদিজা ছিলেন একজন বড় লোকের বেটি, নবী অর্থের লোভে খাদিজাকে বিবাহ করেছেন। কিন্তু না, নবীরা যখন প্রত্যেকটা নবীরা ছাগল চড়িয়েছেন, তো নবী 25 বছরের নওজোয়ান মাইসারা নামে একজন গোলাম ছিল, নবী মাইসারা। তো মাইসারাকে বিবি খাদিজা বলছে, এবার খাদিজা ছিলেন, মাইসারা ছিলেন খাদিজার গোলাম। তো মাইসারাকে খাদিজা বলছেন যে বিশ্বনবীকে গিয়ে বলো না যদি বিবাহ প্রস্তাবে আমার রাজি হয়ে যায়। ভালো কথা। এবার যখন বিবাহ প্রস্তাব দিলেন মাইসারা, এবার দুজনের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। ওমতো অবস্থায় বিবি খাদিজা নবী বাসর ঘরে ঢুকে আছেন, আর বিবি খাদিজা ঢুকবে। তো যে সময়ে ঢুকছে, তো বিশ্বনবী ভাব মাথাটা এত কিছু হয়ে আছেন, এত ক্লান্ত হয়ে আছেন, বিবি খাদিজা ঢুকছেন, তো দেখছেন বিশ্বনবী ভারাক্রান্ত অবস্থায় আছে। এবং কেন আছে, কেন আছে, কেন আছে? বিশ্বনবী বলছেন, খাদিজা বলছিলেন, রাসূলুল্লাহ আপনাকে যখনই দেখেছি আপনি হাসি মুখে ছিলেন, আপনাকে যতবার দেখেছি আপনি হাসি মুখে ছিলেন, কিন্তু আমি দেখলাম আমার বিবাহের পর দেখছি আপনার মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। নবী আমার কি ব্যাপার? আপনি একজন 40 বছরের মেয়েকে কি মেনে নিতে পারেননি? আপনি হলেন 25 বছরের যুবক, আপনি কি মেনে নিতে পারেননি? দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা রে ওই কথা বলে দুঃখ দিও না, দুঃখ দিও না, আমি তোমাকে বিবাহ বন্ধনের আজকে বাসর ঘরে তোমাকে একটা স্বর্ণের অলংকার দেব, কোনো ক্ষমতা নাই। আমি যে তোমাকে একটা আপেল চিড়ে তোমার মুখে দেব, এরকম কোনো সরলতা নাই। খাদিজা রে আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমি না যদি বেঁচে থাকতো, আমার আব্বা বলে আব্দুল্লাহ বেঁচে থাকতো রে খাদিজা, তোমাকে আদর করে নিয়ে আমার বাড়ি তুলে নিয়ে যেত। এই কারণে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে এই কারণে আমার মনটা ভারী হয়ে আছে। ওই মেয়েটিকে যখন কবরে রাখতে যাওয়া হচ্ছে, ওই মেয়েটিকে যখন বিশ্বনবী বলছেন, আয়েশা শোনো, যখন আমার খাদিজাকে আমি কবরে রাখতে গেলাম, আমার কাছে এমন কোনো পয়সা নাই, আমার কাছে এমন কোনো টাকা নাই যে খাদিজাকে কাফনের কাপড় দিয়ে আমি কবরে রাখবো রে আয়েশা। আয়েশা আমি কি করলাম বিশ্বনবী? আমি মাথার পাগড়িটাকে খুলে দিলাম। আমি ও অবস্থায় খাদিজাকে যখন আমি ঢাকতে গেলাম রে আয়েশা, আমি খাদিজার পা ঢাকছি তো মাথা উদাম হয়ে গেল, মাথা ঢাকতে গিয়ে দেখছি পা উদাম হয়ে গেল। ওইরকম সাম্রাজ্য ঘরের মেয়েটিকে, ওইরকম বাচ্চা ঘরের মেয়েটিকে আমি ওই অবস্থায় কবরে রেখেছি রে আয়েশা। বাপজান আমার কাপড়ের দাম কত? 1000 টাকা। আপনার মা কবরবাসী হয়েছে, আব্বা কবরবাসী হয়েছে, আল্লাহর বান্দা এতগুলো লোক বসে আছেন, কেউ উঠে যাবেন না। চমৎকার চমৎকার একটা কয়েকটা আপনাদের কথা বলবো। আল্লাহর বান্দা এমন কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা এই মাদ্রাসাটাকে, মহিলা মাদ্রাসাটাকে, মেয়ে মাদ্রাসাটাকে টিকাবার জন্য আল্লাহর কোন এমন একটা বান্দা আছেন যে মাওলানা 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন? এমন কোন আল্লাহ বান্দা? নিশ্চয় আল্লাহ আপনাকে দিয়েছে। আর যদি আজকে না দিয়ে যান, আল্লাহ তাবারক তাআলা বলছেন আপনি বিপদে পড়বেন, ঠিক বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? যে
আপনি জানলেন যে মাদ্রাসাকে ফাঁকি নয়, এটা আল্লাহকে আপনি ফাঁকি দিলেন। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আর অর্থ দেওয়া সত্ত্বেও যদি আপনি আল্লাহর মাদ্রাসায় আজকে না দেন, নবীর মাদ্রাসায় যদি না দেন, তাহলে আপনাকে জেনে নিতে হবে যে আপনার রাস্তাটা আপনি বেছে নেন যে আমি কোন জায়গাতে আছি। আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে মৌলানা 5,000 টাকা আমি দেব, আজ পাবেন না 1 মাস পর দেবেন। আল্লাহর বান্দা 5,000 টাকা, আল্লাহর বান্দা কেউ আছেন? জি পাবো না, আছে কেউ? আছে 5,000 টাকা কেউ আছে আল্লাহর বান্দা? জি কে? যে আনারুল হক সিন্টু 5,000। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আনারুল হক সিন্টু থেকে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান একজন পেয়েছি, আল্লাহর রাস্তায় আর একজন ভাই আমার এই মহবিল থেকে বলবেন যে মাওলানা আব্বাকে কবরে রেখেছি, মাকে কবরে রেখেছি, নিজের স্ত্রীকে কবরে রেখেছি, নিজের সন্তানকে কবরে রেখেছি, সেই সন্তানের জন্য, মায়ের জন্য, আব্বার জন্য 5,000 টাকা আছেন? নারে তাকবীর, আমিন 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 আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ওগো আল্লাহ দয়াময় রব্বানা, আর কিছু না বলে হাসান দিনছি 5,000 দিবেন না 5,000 দেব, 1,000 টাকা দিব। 1,000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কি নাম? নূর ইসলাম। নূর ইসলামের 5,000 টাকা ধলাহা। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। বাপ জানাবা ছোট ভাই হিসাবে 100 টাকা দিয়ে দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহ এই দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। বাপ জানাবা 3 নম্বরে কে আছেন? আল্লাহর বান্দা নাম্বার 3। নাম্বার 3 মামুন কে উঠবে না? ভালো হাদিস আছে, উঠবেন না, কেউ জানেন না। হযরতে উমর একটা মেয়ে আর মা বেটিতে গল্প করছে, তো মা বলছে বেটি রে দুধ ওজন করতে গিয়ে দুধে কম, মানে দুধ ওজন করতে গিয়ে দুধ কম হয়ে গেছে। তো মা তখন বেটিকে বলছে বেটি দুধে পানি দিয়ে দে। এই ঘটনাটা বলবো যদি কোনো 1,000 টাকা 1 মাসে যদি লক্ষ্মী ভান্ডারের টাকা দেয়। আছেন এমন কোন আল্লাহ বান্দা বান্দি, কোন মা আছেন 1 মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আপনি কিছু খাবেন না, যেটা মমতা সরকার আপনাকে উপহার দিয়েছে? ওই টাকাটা শুধু আজকে মাদ্রাসাতে দিয়ে যাবেন। আপনি আজকে বাজারে যাবেন না, যে ওসিয়তটা আপনাকে করলাম স্বামীর খেদমত হিসাবে আল্লাহ যেন আপনাকে কবুল করে নেয়। আপনি স্বামীর বিনা ইজাজতে আপনি কোথাও যেতে পারেন না, স্বামী বিনা ইজাজতে গন্ডগোল হয়েছে, স্বামী যতক্ষণ পর্যন্ত আপনাকে নামাজের অনুমতি না দেবে আপনার ফরজ নামাজ পর্যন্ত হবে না। তাহলে আপনার কোনো মা যদি এসে থাকেন যে আমি 1,000 টাকা দেব, আল্লাহর রাস্তায় ছোট বোন, কোন ছোট মেয়ের হাতে আপনি দানটা পৌঁছাতে পারেন। 5 জন মাকে দেখতে চেয়েছি আল্লাহর রাস্তায়। কালকে মুর্শিদাবাদে প্রোগ্রামে ছিলাম, তো মেয়েরা নাকের ফুল পর্যন্ত দান করেছে। নাকের ফুল, পায়ের তোড়া, নাকের ফুল, পায়ের তোড়া পর্যন্ত দান করেছে। লক্ষ্মী ভান্ডারের টাকা তো হিসাব নেই। মা বোন লক্ষ্মী ভান্ডার দিয়েছে, আল্লাহ আপনাকে দিয়েছে। আর ভাইদের মধ্যে থেকে মাত্র 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? কে কে দিল? রিভানা পাবেন 1,000 টাকা, এ মা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন মনে হয়। আল্লাহ তুমি নামে লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমি পাপী দাবি আল্লাহ দোয়া দেব কত, আল্লাহ তুমি নিকি দাও তোমার উম্মত। আদবে মাসরাফ নাসিস ওয়াক্তা সাবিলা সেবা ইল্লা সেবা ওয়া সেবা লা ইউগাদু সেবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও মত ঘুমা ও তারে নাম জপ আল্লাহ, একদিন ঘুমাই রে কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। 3 নম্বরে কোনো ব্যক্তি নেই আছেন না গো? 3 নম্বরে আল্লাহর বান্দা কে একজন আছেন, ওনাকে দেখতে চাই, ওনার জন্য প্রোগ্রাম আছে। নদিয়া ডিস্ট্রিক্ট চলে যাব, তবু একটা স্মৃতি হিসাবে মনে রাখবো যে একজন বান্দা আমার কি বলে যে এই ধোয়াহারে একজন বান্দা 3 নম্বরে চেয়েছি, বিয়ে যদি করেনি। আল্লাহ কোনো বান্দা, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো বোন যদি কোনো অফিসার চাকরি থাকে অঙ্গনওয়াড়ি সেন্টারে, ওই
বাচ্চাদের টাকা, আপনার ডিম বিক্রি করা টাকা যদি থাকে, অবশ্যই কোনো মা যদি দেন যে 5,000 টাকা আল্লাহর রাস্তায় আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, মায়ের জন্য কবরবাসী হয়ে গিয়েছে, আপনার হঠাৎ মৃত্যু এসে যাবে, সে মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ কোন বান্দা নেই যে আমার 5,000 টাকা দেবো। 3 নম্বরে, নাম্বার 3 আছেন কেউ? কোন মা বাবা আছেন? কেউ আছে? 3 নম্বরে কোন আল্লাহ বান্দা আছে? এই মাহফিল থেকে দেখতে চাইছি বাপ, আপনাদের ভারী হচ্ছে। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, তোর পাতা জয়বন ফুরিয়ে যাবে, জয়বনে লাগবে মাটি, ওই যে ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে শুধু রঙেরই মেলা। কার ধমক দিবা তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে তারা করিবে কন্দন। আপনার কে ভাই? 500 করে দুজন বেনামি, 500 করে 1000 দুইজন বেনামিতে মা বোনেরা দিয়েছে। আমি যেখানে গিয়েছিলাম একটা মেয়ে এসে বলছে, মৌলানা আজকে জালসার গরুর যত খরচ আমি দিয়েছি। মাংস হয়েছে আপনাদের দেখানো, একটা মহিলা এসে বলছে, মৌলানা জালসার যত গরু আসন্ন জানসিন তো লিল্লাহে তাকবীর। আজি আপনারা যে আল্লাহু আকবার বলছেন না, ভয় লাগছে নাকি বিজেপি সরকার আছে তার জন্য? কি নাম? টিএমসির যখন পতাকা ধরছে তখন তো বন্দে মাতরম তো পালকি ছিঁড়ে যাচ্ছে, আর আপনি যে আল্লাহু আকবার বলছেন এই গুনাহ হবে? জি আপনি, আমি যে লিল্লাহি তাকবীর বলছি, আপনি আল্লাহু আকবার বলছেন, গুনাহ হবে? শয়তান যখন হযরত উমর যখন যুদ্ধে যেতেন, যখন লিল্লাহি তাকবীর বলতেন, তো তাকবীর শুনে কাফেরের দলটা ময়দান ছেড়ে পালিয়ে যেত, যে মুসলমানের বীরের বাচ্চা এসেছে। এলোরে কাল ভাদ্রকাল বকরিতে চাটে বাঘের গাল। কেন কথাটা বললাম? এলোরে কাল ভাদ্রকাল বকরিতে চাটে বাঘের গাল। এমন সময় এসে যে মুসলমানকে এখন জিভ দিয়ে চাটছে, জিভ চাটছে। কেন চাটছে? মুসলমানের ঈমানের খামতি রয়েছে, মুসলমানের ইমামের অভাব রয়েছে। ভাবছেন আমার উঠবেন না, আপনি উঠবেন না, বসেন না, দিতে পারবেন চুপচাপ বসে থাকেন। আপনাকে বলছি, যারা 5,000 টাকা দেওয়ার মতো আপনার ক্ষমতা নেই আল্লাহ রাস্তায়, আপনার এমন কোন বান্দা আছে মাওলানা প্রথম নম্বরে 2,000 টাকা দেওয়ার মতো, মাদ্রাসাকে ঠিকাওয়ার মতো আল্লাহ কোন বান্দা আছে মাওলানা 2,000 টাকা দেব মাদ্রাসায়? বাপজান আমার দেখে মনে হচ্ছে সকলেই দিতে পারবেন, কিন্তু যেদিন আপনার ফসলে আল্লাহ গজব না হবে, আপনার কে রক্ষা করবে? অতএব একজন বউ আমার এসে 500 তারপরে 50 এগুলো দান করেছে, আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে না, আল্লাহ তুমি এই দানকে কবুল করে না। কোন মা যদি পারে 2,000 টাকা বাপজানের কাছ থেকে চেয়েছি, মেয়েদের কাছ থেকে চেয়েছি, আল্লাহ বান্দা 2জন 3জন 5জন ব্যক্তি চেয়েছি। প্রথম নম্বরে আল্লাহ কোন বান্দা আছে যে 2,000 টাকা দেব? জি এই কোরআন আনতে গিয়ে সাহাবা মাজমিনের রক্ত জীবন দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ওসিয়ত করছি, যদি তোদের জ্ঞান থেকে বুঝে নিবি কি ওসিয়তটা হচ্ছে এটা, মুমিনের কখনো জান, মুমিনের কখনো মাল আসবে, সেই জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোদের জন্য জান্নাতকে কিনে রেখেছি।
তো জান্নাত যেতে চায় না। কে কে জান্নাত যাবেন হাত তুলুন তো। আল্লাহর বান্দা জান্নাত যাবেন তুমি? জান্নাত 2000 টাকা 1000 লেখেন, নামটা লেখেন তো। আচ্ছা 5 জন ব্যক্তি বলুন যে মাওলানা 1000 টাকা করে দেব। 5 জন ব্যক্তি আপনি বলেন, নামটা বলেন তো, নামটা বলেন। এবার 1000 টাকা করে দেব 5 জন ব্যক্তি আল্লাহর রাস্তায়। আপনাদের এখানে একটা গাজাল বলেছিলাম বাবুল্লাহ হারিলি আইনজুরি, এই আপনারা কি বলে যে কি দাদাটার নাম বলে না, জাফর ভাই বলছে অনেকটা বলতে হবে আপনাকে। তো বলবো শেষকালে যদি আল্লাহ সময় দেয়, আল্লাহর বান্দা এমন কোন বান্দা আছেন 1000 টাকা 5 জন ব্যক্তি আল্লাহর বান্দা। কোন মা লক্ষ্মী ভান্ডারে টাকা যদি পেয়ে থাকেন যে বলো আমি 1000 টাকা দেবো, কোন মা যদি এখানে এসে থাকেন, মা জেনা করেছি, গোপনে গুনাহ করেছি, কেউ দেখেনি, নিজের ভাই, নিজের আব্বা, নিজের মা কেউ দেখেনি, দেখেছে কে? আল্লাহ। সে আল্লাহকে আজকে রাত্রিতে 2টার সময় গিয়ে জায়নামাজের উপরে উজু করে গিয়ে 2 রাকাত সালাতের মাধ্যম দিয়ে যদি আল্লাহকে বলেন আল্লাহ জেনা করেছি, একজন ছাত্রীর বাপ 1000 টাকা। ছাত্রীর বাপের কে আছে জি? ছাত্রী আপনার কয়জন আছে? ছাত্রীর গার্জেন কে কে আছে? একটু হাত চালান তো, আমরা ছাত্রীর গার্জেন একজন ইসলাম সাহেব, নুরুল ইসলাম সাল্লাহ মহিবা 500 টাকা। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। একজন ছাত্রীর বাপ দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। এটা কুশল হবে আগে আছে বাড়ি কোন? ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা 2000 না হলে হাত ছাড়িয়ে মনে জি 1010 টাকা দিলেন। কি করেন দাদা? কিছু করি না, বাড়ি গৃহস্থী। ঠিক আছে, আল্লাহ তুমি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। বাপজান আমার 1000 টাকা করে দিয়েছি আল্লাহর বান্দা 1000 টাকা। জি আপনি কি নাম? হাফেজ আনসার সাহেব। হাফেজ আনসার সাহেব লেখেন 1000 টাকা। গার্জেনের বাপেরা নাই ওইখানে, গার্জেনের বাপ একজন পেলাম মাত্র। গার্জেনের বাপরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে নাকি জানো ভাই? না পালিয়ে গেছিল? যারা মেয়েদের গার্জেন যারা এসেছিলেন, যারা ভাত খাওয়া করেছে তারা পালিয়ে গেছিল? হঠাৎ একদিন আসবে রে জন, ঘোরাবে দেহের গম, সেদিন তোমার নাম শুধু হবে বলালা, কাটিবে তোমার জন্য ছাড়ের কাঁচা পাত, কাটিবে আমার জন্য ছাড়ের কাঁচা পাত। মনে হচ্ছে কবর দেখে স্মরণ হয় যে মাকে রেখেছেন কবরে, ঢেকে দিয়েছেন, খবর নিতে পারেন না। সে মা কবরে আপনার দানের দিকে চেয়ে আছে যে আমার নেককার সন্তান, আমার নেককার মেয়ে, নেককার ছেলে মেয়ে কখন দান করবে, দানের বেশিটাকে তাকিয়ে আছে। আল্লাহ বাংলা কেউ নেই গো। এত কথা বলে কুসুমুন্ডি মাস্টার পাড়া থেকে মা পূজা বেগম 1000 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। 800 টাকা বাকি, 200 টাকা নবী। দান আপনি লিখেন না সভাপতি দান। 800 টাকা বাকি, 200 টাকা নবী। 800 টাকা বাকি, নাম কি? মাহফিজ। 200 টাকা নগদ, 800 টাকা বাকি। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন যদি গুনাহ হবে নেকি হবে, 10 করে নেকি হবে। মাস্টার গোলাম মোস্তফা 1000 টাকা। মাস্টার গোলাম মোস্তফা 1000 টাকা কুসুমুন্ডি নিয়ে গেলেন। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা যারা আছে, হযরতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিলেন। তো মালের প্রয়োজন, কখনো জান দিতে হবে, কখনো মাল দিতে হবে। তো মালের প্রয়োজন, তো সব সাহাবারা মাল নিয়ে চলে আসে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহে খলিফা অর্ধেক তিনি দান করে দিলেন। আর হযরতে আবু বকর বাড়িতে যা কিছু ছিল নিজের স্ত্রীকে বললেন, স্ত্রী কিছু আছে বাড়িতে, কিছু জব, কিছু গম সামান্য রুমালে বেঁধে নিয়েছে, উনি চুপ করে আল্লাহ রাসূলের পাশে রেখে দিয়েছে। তো আল্লাহ রাসূল হযরতে আবু বকর বললেন, আবু বকর তোমার জান দিয়ে দেখলাম না, কি দিলে? বলে আবু বকর উসমান গনি ওখানে বসে আছেন। হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে বাড়িতে যা কিছু ছিল রাসূলুল্লাহ আমি সব দিয়ে দিয়েছি। আপনাদের কাছ থেকে সব চেয়েছি, বাড়ির সব মাল চেয়েছি, বাড়ির মাল চেয়েছি। 1 বস্তা সিমেন্টের দাম কত? কালকে 176 বস্তা সিমেন্ট পেয়েছি। মাওলানা 10 বস্তা, আমি হাজি ভাই 10 বস্তা দিবেন আর 20 বস্তা বলে দিবেন না, রাজি। কেন দিয়েছে? শুধু জাহান্নামের ভয়। কেন দিয়েছে? আখিরাতের ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা আল্লাহর রাসূলের একমাত্র কুমারী
উমার ইবনে বিবি আয়েশা আল্লাহ রাসূল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল তাযকুরুনা আহলাকুম ইয়াউমাল কিয়ামাতে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন বিভীষিকা নয়, যেই দিন মানুষ মানুষের পরিচয় নেবে না, কেউ কারো পরিচয় নেবে না, আব্বা পিতা কি বলে যে সন্তানের পরিচয় নেবে না, মেয়ে তার মায়ের পরিচয় নেবে না, তার মাকে দেখে পালাবে, আব্বাকে দেখে পালাবে, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহাবাতি সব পালাবে। রাসূলুল্লাহ সেদিনকে আপনি আমাকে মনে রাখতে পারবেন, নিজের স্ত্রীর উপর কি মনে রাখতে পারবেন? কে? আনারুল ইসলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাপ। আজি এই সভাপতি সাহেব আপনি বলছিলেন কত টাকা? 1000 টাকা। কি পারবেন না পারতে? এরপরে দেখা যাবে মানে কে, ঠিক আছে। আমাদের মাদ্রাসার ছাত্রী মুনিরা পারবেন, মিনারুল ইসলাম বাবার নাম, উনি 1000 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। এবার যদি চলে যান আজকে ফাঁকি দিয়ে, তা আপনাকে ওই মুনাফিকের খাতাতে উঠতে হবে। আপনার পকেটে নেই, বসে থাকেন, শেষ দোয়া করবো, তারপর নেমে যাবো, সবাই মিলে চলে যাবো। আপনার পকেটে নেই, বসে থাকেন, 5টা মিনিট ধৈর্য ধরেন। কত বাজে? 11:38। 12টার ভিতরে প্রোগ্রাম শুরু করো, মাত্র 20 মিনিট ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ সবাই হাত উত্তোলন করেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কেউ জানো না ওয়াদা করেছে, কে দেখেছে? আল্লাহ দেখেছে। এবার আপনি যদি আমাকে বেইজ্জতি করে যান, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে, এটা 100% লেগে যাবে। তার কারণ আপনি হাত উত্তোলন করেছেন, আল্লাহ দেখেছে। আল্লাহর বান্দা, আমি 1000 টাকা করে বেশি চাইনি আপনাদের কাছে, 1000 টাকা করে 5 জন ব্যক্তি চেয়েছিলাম, মাত্র 2 জন ব্যক্তি না 3 জন ব্যক্তি হয়েছে। তো 3 নম্বরে আল্লাহ কোন বান্দা এখানে নেই যে 1000 টাকা দেওয়ার মতো আমি ক্ষমতা রেখেছি, বলা 1000 টাকা এই মাদ্রাসা তৈরি করার জন্য দিলাম, এমন কোন বান্দা আছেন? নেই, এমন কোন বান্দা নেই। একটা হাদিস শোনেন, হাদিসটা কি? হযরত উসমান গনি মদিনায় মানোয়ারায় গম বিক্রি করতে গেছেন, গম। তো আপনাদের কুশমন্ডিতে যখন বাজার লাগে দেখবেন যে গমের বাজার আলাদা, কি বলে যে আপনার সবজি বাজার আলাদা হয়, কি হয় না? হয়। তো হযরত উসমান গনি গম বিক্রি করতে গেছেন, তো গমের বাজারে উনি বসে আছেন। তো গমের বাজারে যখন বসে আছেন, তো দেখছে তিনি বসে থাকতে থাকতে পাইকার ঢুকেছে, গমের বাজারে পাইকার ঢুকেছে। তো হযরত উসমান গনি বলছে, ও রাসূলের জামাতা, তোমার গমের দাম কত? গমের দাম চান, বস্তার মুখ খুলেছে, গমের দাম চাইছে কত? তো হযরত উসমান গনি বলছেন, ভাইয়া কিছু লেট করো, দেরি করো, কেন? আরো কিছু পাইকার ঢুকুক, তারপর আর দাম চাইবে। এই করতে 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 সূর্য বেলা উঠে গেল। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা বাজারে বসে আছেন। এমত অবস্থায় ওই সুদূর মরুর প্রান্ত থেকে একটা দল যেন আসছে। সেই দলের ভিতরে আছে বৃদ্ধা, সেই দলের ভিতরে আছে শিশু সন্তান, সেই দলের ভিতরে আছে পুরুষ, সেই দলের ভিতরে আছে মহিলা। আস্তে 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 হযরত উসমান গনি এবার ঢুকবি কি ঢোক, হযরত উসমান গনি যে লাইনে ঢুকে আছে, ওই দলকে সঙ্গে সঙ্গে করে হযরত উসমান গনি লাইনে ঢুকে পড়েছে। এবার হযরত উসমান গনি দেখছেন ওই দলের ভিতরে মেয়ে রয়েছে, পুরুষ রয়েছে, আর সন্তান রয়েছে, কিন্তু লোকগুলো চলতে ফিরতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কেন পারছে না? কেন পারছে না? কেন পারছে না? ওই লোকগুলোর ভিতরে কোনো খাবার নেই, ওই লোকগুলোর ভিতরে এমন দুর্বল হয়ে পড়েছে, লোকগুলো চলতেও পারছে না। এই করতে করতে হযরত উসমান গনি গমের বস্তা যখন খুলে দিলেন, গমের বস্তা খুলে দেওয়ার পর, ভাই তুমি নিয়ে যাও, ভাই তুমি নিয়ে নাও, নিতে 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 গমের বস্তা যতগুলো ছিল হযরত উসমান গনি সমস্ত গমগুলি তিনি দান করে দিলেন। দান করে দেওয়ার পর পাইকারের দল যখন দেখে হযরত উসমান গনির বস্তা ফুরিয়ে গেছে, এবার ওই পাইকারের দল এসে হযরত উসমান গনিকে বলছেন, উসমান রে, ও রাসূলের জামাতা, আমি তোমাকে দাম চেয়েছিলাম, তুমি দাম চাওনি, আজকে তুমি এই গম কত দামে বিক্রি করলে? এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতটা বলে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বন্ধুরে আমার, আমি যার সঙ্গে আজকে সওদা করেছি, পৃথিবীর কোন মানুষের
সওদা করে নিলে আজকে আমি যার সঙ্গে সওদা করেছি তিনি হলেন আমার আল্লাহ। আমি আজকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা আসরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তখন মুমিনের জান আর তখন মুমিনের মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতকে ক্রয় করে নিয়েছি। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহর রহমতে কেউ নাই 3 নম্বরে এত আপনারা এই দিনাজপুরের মাটির লোক, এত আল্লাহ আপনাদেরকে মানে অলসতা করেছে দানের দিক থেকে, যে দান দিতে চাইছেন না। না এই মাদ্রাসার প্রতি আপনার হিংসা আছে? এই মাদ্রাসার প্রতি আপনার কোনো গোসা রাগ আছে? জি রাগ আছে। যেখানে আল্লাহ কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে নবীর শিক্ষা হাদিস দেওয়া হয়, সেই কোরআনের প্রতি আল্লাহ আপনার প্রতি যে কোরআন মাদ্রাসার প্রতি আমার যদি রাগ হয়ে থাকে, ওই মাদ্রাসার প্রতি রাগ করে থাকে না। মিলেমিশে একটা মহব্বতের জায়গাতে একটা মহিলা মাদ্রাসা খুলেছে, এখানে আপনি দান করবেন না তো কোথায় করবেন? এবার যদি আপনাকে বলি যে মেয়েটা স্কুলে ইউনিভার্সিটিতে পড়ে, ওই মেয়েটাকে বলেন তো যে স্বামী স্ত্রীর মিলনের পূর্বের দোয়াটা কি? 10 কেজি গম লিখলেন আমাদের ছাত্রীর বাবা। 10 কেজি গম লিখলেন ছাত্রীর বাবা নজরুল ইসলাম। গম হয়েছে আপনাদের দিকে নাকি? গম যদি দান না করেন, গমে এমন দোয়া দিব যে প্রত্যেকটা দানাতে পোকা লাগবে, প্রত্যেকটা দানাতে পোকা লাগবে। যারা যারা গম ফেলেছেন, নহলে আল্লাহ রাস্তায় যা কিছু আপনার আছে, যতটুকু আপনি ফেলেছেন 5 কেজি 10 কেজি 2.5 কেজি 2 কেজি আপনি যা পারবেন আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন। মানে এমন একটা শুধু আল্লাহ তাআলা আল্লাহর বিচার তুমি যদি এটা বলে দিই আপনার গমে পোকা লাগবে, বিষ দিয়ে খাওয়াতে পারবেন না। আল্লাহর বান্দা এই মাদ্রাসাকে টিকাবার জন্য যদি আপনি আজকে লড়াই না করেন, তাহলে বেধর্মী ভাইরা, মুসলিম ভাইরা যে পিছনে মাদ্রাসা লেগেছে, আপনি কি ভাবছেন যে আপনার মাদ্রাসা টিকবে? অতএব এই দান দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দানে আপনাদের মাদ্রাসা চলবে। আপনাদের কাছে হাজার টাকা 5 জন দেখতে চেয়েছি, 3 জন হয়েছে, আর 2 জন শুধু বলে দেওয়া, আর 2 জন ব্যক্তি আপনাদের দিচ্ছি, দাম দিচ্ছে আল্লাহ রাস্তায়। এমন কোন আমরা আপনি দিবেন নাকি? 20 কিলো মতো টাকা আছে আপনার কাছে পকেটে? যা আছে বের করে দেন। আছে 20 কিলো গমটা লিখে দেন। আজকে পকেটটা ঝেড়ে দিয়ে দেন তো, এখানে যা আছে দিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এ বাবা মা আর 2 জন ব্যক্তি শুধু হাজার টাকা হয়েছে, 2 জন, বেশি দিয়ে করবেন না। এ মা এতগুলো মা বসে আছো, 2 জন মা শুধু লক্ষ্মী ভান্ডারে 2 মাসের বেতন দিয়ে যাবে 1000 টাকা করে। আমার মহারাজ আসিবে কখন কেউ তো জানে না, এ দুনিয়ায় চিরজীবন। ছাত্র 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সহ্য গ্রহণ করে না। 4 জন হলো, আর শুধু মেয়েরা দিচ্ছে। যে আপনারা কি গুরু কামাই করেন না নাকি? মেয়েরা সব আপনাদের দিয়ে কামাই করেন, আপনারা কামাই করেন না? জি কামাই করেন নাকি? মেয়েরা যে 1000 টাকা বছর সংসার চলছে, সংসার চলছে। জি একটা ছেলেকে পড়াতে গেলে মাসে 500 টাকা টিউশনি দিতে হয় মাত্র 12 দিনে। আর যারা যে আল্লাহর পবিত্র কোরআন, যে কোরআন ছাড়া, আচ্ছা পৃথিবীতে এখন একটা পরীক্ষা হলো মাধ্যমিকের পরীক্ষা, যে পরীক্ষা হলো সিলেবাসের মাস্টার সবকিছু বলে দিয়েছে, দেয়নি? উত্তরটা দিবেন হ্যাঁ বা না। সিলেবাস একটা তৈরি হয়ে আছে, মাস্টার মশাই বলে দিয়েছে 2025 সালে এই প্রশ্নমালাগুলো আসবে। উত্তর জানিয়েছে কি জানায়নি? জানিয়েছে, কিন্তু ছেলেরা মুখস্থ করতে পারে না। কিন্তু আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কবরে 3টা প্রশ্ন হবে। কে জানি না?
যদি মরণের পরে তিনটা প্রশ্ন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, যদি তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার মতো হতভাগা কেউ হবে না। আপনাকে কবরে তিনটা প্রশ্ন জানানো হয়েছে, তারপরে আপনি ভুলে যাবেন। ওই ভুলে যাওয়া থেকে বাঁচার রাস্তা থেকে আপনাদের কাছে মাত্র চেয়েছি আর একটা, কোন আল্লাহর বান্দী, কোন আল্লাহর ভাই না কোন আল্লাহ আমার ভাই যদি আছেন এখানে, যেমন 5 নম্বরে আমি 1000 টাকা দিব, আল্লাহর কোন বান্দা আছেন? কোন আছেন আল্লাহর বান্দা? আর যাদের গম ফেলেছে কিছু হলো লিখে যাবেন আজকে, যাদের গম আছে কিছু হলো লিখে যাবেন। আল্লাহর বান্দা 1000 টাকা আল্লাহর বান্দা কেউ আছেন? কি ব্যাপার, সবাই একদম নীরব হয়ে গেলেন, মনে হচ্ছে যে এখানে আমি মরা মানুষের সঙ্গে কথা বলছি, জীবিত মানুষ কেউ নেই, কেউ নেই। আল্লাহর বান্দা মরণ বলে ভয় আসছে না? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মওতের স্বাদ সবাইকে চাটতে হবে, উপায় নেই। আপনার আব্বা গেছে, চেয়ে দেখেন, তার আব্বা চলে গেছে, তার আব্বা চলে গেছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন, তার শেষ নবী আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো উম্মতি আমরা আসলো সবাইকে বিদায় হয়ে চলে যেতে হবে, কিন্তু একটি জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। সেই জায়গাটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের একটা মাঠ হবে। আচ্ছা, কিয়ামতের মাঠটা কোথায় হবে? সপ্ত আসমানে না কোথায়? জি, কিয়ামতের মাঠটা কোথায় হবে? কিয়ামতের মাঠটা হবে যে জায়গাটা আপনি বসে আছেন, এই জায়গাটাই আপনার কিয়ামতের মাঠ হবে। এই জায়গাটাই কিয়ামতের মাঠ। সপ্ত আসমানে হবে না, 4 আসমানে হবে না, আপনার দ্বিতীয় আসমানে হবে না। যে জায়গাটাই হবে সেই জায়গাটাই হবে আপনার এই জমিনটা। আল্লাহ যখন এই জমিনটাকে সমতল করে দিবেন, সব পৃথিবী সব ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু এই জমির ভিতরে, এই মাটির ভিতরে কিয়ামতের মাঠ তৈরি হয়ে যাবে। সেই দিন আপনার একটা দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দিন হবে, সেই দিনটা হচ্ছে 50,000 বছরের দিন হবে। এবার 1000 টাকা কয়জন হলো? জি, আরেকজন 50 টাকা। আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি 500 টাকা করে 5 জন ব্যক্তি আসেন তো, 500 টাকা করে। জি, 2000 টাকা বাকি। 2000 টাকা বাকি। কে? এই যে সিংতরের মহিলা 2000 টাকা বাকি। নামটা লিখেছেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রথম নম্বরে একজন ভাই আছেন তো, মাওলানা আমি 500 টাকা দিচ্ছি। একজন ভাই, একজন ভাই আছে, কেউ আছে 500 টাকা করে আল্লাহর বান্দা? নাই জি, কেউ নাই। আল্লাহ এদেরকে রোজগার খুলে দাও, তুমি বরকত দাও। আল্লাহর বান্দা কেউ আছে 500 টাকা করে? কেউ নাই। 500 টাকা করে দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর বান্দা বলছেন যে আপনার মা আপনাকে দিয়েছেন, আমার ভাইস্তা জাফরুল ইসলাম, জাফরুল ইসলাম আপনার ভাতিজা 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দানকে সদয় গ্রহণ করে নাও, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। 500 টাকা করে নাই পকেটে নিয়ে আসেন আজকে। আপনারা জানছেন যাতে জালসা হবে, দিতে হবে। কি জন্য দিতে হবে? শুধু এই মাদ্রাসাকে রক্ষা করার জন্য দিতে হবে। কে দিয়েছে ভাই? জি, ওই ভাই যারা 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সদয় গ্রহণ করে নাও। আর একজন দিয়েছে 100 টাকা, তুমি এই দানকে সদয় গ্রহণ করে নাও, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। 500 টাকা। এই ভাই যাই নাই, হ্যালো যাই না। এক নাম্বার যদি প্রয়োজন থাকে তাহলে যাবেন, প্রয়োজন ছাড়া যাবেন না। যদি উঠে চলে যান, আপনার হিসাব লাগবেই লাগবে লাগবে। কোনো মাও যাবেন না, বসে থাকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ সব চলে যায়। যে আমার সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন। দাদু টাকা এই হাজী সাহেব আচ্ছা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। গম ফেলেন দাদু? জি, ধান ধান কিছু লেখা নাই। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমি 5 জন ব্যক্তি চেয়েছিলাম। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট করছি, আপনাদেরকে অনুরোধ করবো। অনুরোধটা কি? আপনি যেখানে বসে আছেন, যে জায়গাটাতে বসে আছেন, ওই জায়গাটাতে শুধু একটু মানে আগে আমি বলবো উঠতে বলবো। আর উঠার পরে আপনাদেরকে কেন বলছি, যেদিন কিয়ামতের মাঠে আপনি বসে থাকবেন, আল্লাহ যেন আপনাকে উঠতে বলবে, যেন আপনি উঠে ওই জাহান্নামের সে বিভীষিকাময়ের ভয়ের কারণে 2টি 3টি 4টি জায়গা নয়, 3খানা জায়গা হবে। তার ভিতরে মানুষ 3 জায়গাতে নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে 3টি জায়গায় মৌসুমে ভুলে যাবেন? বলছে হ্যাঁ ভুলে যাব। সে 3টি জায়গা হচ্ছে কি, যেই দিন মানুষের হিসাব নিষ্কাশ নেওয়া হবে।
আমার ওজন, আমার নেকি পাল্লা ভারী হবে না হালকা হয়ে যাবে। এই কারণে বিবি আয়েশা বলছে, আয়েশা রে সেদিন তোমাকে মনে রাখতে পারবো না। নাম্বার 2, যেদিন মানুষের ডান হাতে না বাম হাতে আমলনামা পাবে সেই দিন বিশ্বনবী বলছেন, আয়েশা সেই দিন আমি তোমাকে বলে ভুলে যাব। আর একটা জায়গা হচ্ছে যেই দিন ফুলসিরাতের উপর দিয়ে জাহান্নামের উপর দিয়ে আপনাকে আমাকে সেই জান্নাতের রাস্তা পৌঁছে যেতে হয়, সেই দিন বিভীষিকাময় ফুলসিরাতের রাস্তাতে চুলের মতো সরু রাস্তা দিয়ে আমি পার হতে পারবো কি পারবো না, আয়েশা এই ভয়ে সেই দিন আমি তোমাকে বলে ভুলে যাব। বাচ্চান আমার সেই দিন বিভীষিকাময়ের কথা শুনে আপনারা আমরা সেই জাহান্নামের বিভীষিকাময়ের দিনের আবেগে চিত্তে আল্লাহর কাছে যেন পার হয়ে যেতে পারি। আপনি ওখান থেকে আমার কাছে হেঁটে আসবেন, তো আপনি জেনে নেবেন আপনি এখান থেকে যে হেঁটে আসবেন, হেঁটে আসার কারণে আপনি ভেবেলেন যে আপনি ফুলসিরাতের পার আল্লাহ আপনাকে করাতে পারে কি পারে না। ওই চুলের মতো সরু রাস্তাটা আল্লাহ আপনার করাতে পারে কি পারে না। আপনি যে জমিখানটা ছেড়ে হেঁটে আসবেন, এই জমিটা আপনাকে সাক্ষী দেবে আল্লাহ ওই বান্দা ওই বান্দি এখানে এসেছিল, তারা নিজের রাস্তায় যা কিছু ছিল দান করে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ তুমি এদেরকে জান্নাত দাও, আপনার এই দান বিফলে যাবে না, এই দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথাটা বুঝলে বললাম। এবার আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আমি একটা নারী তকবীর দেব, মহিলাদের কাছে একটা চাদর দিন, ওখানে ওই জায়গাটায় মাঝখানে দিয়েছেন, ওই জায়গাটায় দেন। মা বোন আজকে শুনেন একটা কথা বলছি, কি আপনার আঁচলে যদি 1 টাকা আছে, আপনার আঁচলে 5 টাকা আছে, আপনার আঁচলে 5000 টাকা আছে, আজকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেন না। এই যদি টাকাটা বাড়ি ফিরিয়ে নিয়ে যান, জানবেন যে কোনো এর ভিতরে বিপদকে আপনি বাড়ি টেনে নিয়ে গেলেন। অতএব যে কোনো মায়ের কাছে যা আছে শুধু চাদরখানে আপনার পকেটে নেই, ওই চাদরে কোনো মা এসে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, শুধু এই দোয়াটা বলে চাদরখানে হাত দিয়ে চলে যাবেন। আর ভাইরা শুধু ওখান থেকে হেঁটে আসবে, শুধু আমার কাছে একটু মুসাফা করবেন। কোনো ভাই যদি আসে তাহলে আমি দোয়া দিয়ে আপনাদেরকে ঠিক জায়গাতে বসিয়ে দিব, শেষ দোয়া করে আমি বিদায় করে চলে যাব। শুধু আমি একবার নারে তাকবীর বলবো, আপনারা উঠে দাঁড়াবেন আর আমার সঙ্গে মুসাফা করে আবার ওই জায়গাটাতে বসবেন। পকেটে যদি 10 টাকা থাকে 10 টাকা দিয়ে মুসাফা করবেন, 100 টাকা থাকলে 100